প্রত্যন্ত এলাকাগুলোর খাবার সুপেয় পানির যে চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে এবং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের অন্যতম। এবং বর্তমানে আমাদের প্রায় 100টির মতো করা হয়েছে এবং এটা আপডেট করা হয়নি এখনো। এবং হচ্ছে মক্তব, আমরা গত বছর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু মক্তব চালু করেছিলাম এবং মক্তবের টিচারদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা অনেক আগে থেকে মক্তব প্রজেক্ট চালু করছেন, তাদের সাথে একটা সমন্বয়ের চেষ্টা করা হয়েছে এবং তাদের বইয়ের সাথে একটা সমন্বয়ের চেষ্টা করে আমরা একটা নতুন বই দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি বর্তমানে আমাদের এখন 19টি মক্তব রয়েছে। এটা বিভিন্ন এলাকায়, পার্বত্য এলাকা সহ বিভিন্ন এলাকায়, উত্তরবঙ্গ সহ সবকিছু এলাকায় মোটামুটি 19টার মতো মক্তব রয়েছে এবং এই মক্তবে বাচ্চাদের পড়াশোনা এবং হচ্ছে শিক্ষকের হাদিয়া এটা ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে এবং আমাদের পুনর্বাসন প্রজেক্ট এটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যে ধরনের আলেম পরিবার অথবা অসহায় পরিবার, এতিম, বিধবা এই ধরনের পরিবারকে অগ্রাধিকার দিয়ে আমরা চেষ্টা করছি যে কিছু মানুষকে পুনর্বাসন করার আমাদের সামর্থ্য অনুযায়ী। এবং এই প্রজেক্টগুলো আমাদের চলছে বিভিন্ন এলাকায় আলহামদুলিল্লাহ। তো প্রতি বছরের মতো এই বছরও আমাদের ইমার্জেন্সি ফুড এইড ইফতার ডিস্ট্রিবিউশন চলেছে, তবে এটা গত বছরের ডাটা। 2020 সালে আমাদের মোটামুটি একটা ভালো কভারেজ ছিল, সারা বাংলাদেশে মোটামুটি একটা কভারেজে আমরা এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি যখন লকডাউন ছিল করোনাকালীন সময়। এবং এটা আমাদের একটা অন ডিমান্ড প্রজেক্ট। এককালীন সেবা, বেসিক্যালি এককালীন সেবাটা আমাদের এই শীতকালে শীতবস্ত্র, কুরবানির সময় মাংস বিতরণ, যেটা গত ছবিটা ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা গত 21টা জেলায় বেশ কিছু পশু কুরবানি দেওয়ার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে পার্বত্য এলাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব এলাকায় চেষ্টা করা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি আমার প্রেজেন্টেশনের একদম শেষ পার্টে, আমি ওস্তাদের থেকে 10 মিনিট সময় এটার জন্য রেখেছিলাম জাস্ট, তো আমি আর বড় করব না। তো আমাদের একটা স্বপ্ন আছে, এই স্বপ্নর কথা দিয়ে আমি শেষ করব ইনশাল্লাহ। আমরা চাই যে আমাদের ঢাকাতে আমরা একটা দাওয়া সেন্টার, যেটা একটা সেন্ট্রাল মার্কাজ হিসেবে থাকবে, আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন ফ্যাসিলিটিস নিয়ে আমরা এই জিনিসটা করার স্বপ্ন দেখি। পাশাপাশি আমাদের যে জেলা কার্যক্রমগুলো চলে সেটাকে স্মুথ করার জন্য আরেকটু এটা পরিচালনা মেইনটেনেন্স এর ব্যাপারগুলোতে আরেকটু স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাকে একটা ফ্লোর মধ্যে রাখার জন্য আমরা জেলা ভিত্তিক কিছু মার্কাজ এবং দাওয়া সেন্টারের পরিকল্পনা নিয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কুড়িগ্রামে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কুড়িগ্রামে আমাদের একটা জমি কিনা হয়েছে এবং এটা তার জন্য আমাদের এক বোন ডিজাইন করে দিয়েছেন মার্কাজের। তো আমরা চেষ্টা করছি যে এ ধরনের কিছু প্রতিষ্ঠান তৈরি করার, যেখান থেকে সেবার পাশাপাশি দাওয়াতি কাজটা বেগবান হবে ইনশাল্লাহ। আমার এন্ড থেকে আলহামদুলিল্লাহ এতটুকুই ছিল। তো যেহেতু আসলে এটা আমাদের একটা প্রথম কোনো একটা ওয়েবিনার এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদেরও প্রথম ফাউন্ডেশন থেকে এই ধরনের কোনো একটা লাইভ আয়োজন করা, তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো ভুল ত্রুটির জন্য, টেকনিক্যাল ত্রুটিগুলোর জন্য। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যে কোনো প্রশ্ন তো সেশন আছে, প্রশ্ন আপনারা চাইলে চ্যাটে প্রশ্ন দিতে পারেন, ওগুলো আমি কম্পাইল করে শাইখকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং বাকি সেশনটা উপভোগ করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের টোটাল আমরা কয়টা পর্যন্ত যেতে পারবো? আমাদের শিডিউলটা যদি একটু আবার বলে দেন নাহিদ ভাই। 4:30 পর্যন্ত বাংলাদেশ সময় সম্ভবত, না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। সাবা সানাবিল ফাউন্ডেশন এবং যারা আয়োজন করেছেন আজকের এই মহতী জুমের মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা এমন একটি সময়ে কথা বলছি যখন আমাদের দেশ সহ পুরো বিশ্বেই করোনার আক্রমণে, করোনার সমস্যায় জর্জরিত
এবং এই সময়ে আমাদের সকলকে একে অপরের পাশে এগিয়ে আসতে হবে যাকাতের মাধ্যমে, সাদাকাতের মাধ্যমে, ওয়াকাফের মাধ্যমে। যে এই বিষয়টা, আজকের এই বিষয়টা শুধু রমাজান হিসেবে নয়, আসলে আমাদের বর্তমান পরিস্থিতি অনুসারেই অত্যন্ত প্রয়োজনীয় একটি সময় উপযোগী একটি টপিক। আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে বিভিন্ন বিষয়গুলো, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে ইনশাআল্লাহ, যেন আপনারা যাকাতের মূল বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যান ইনশাআল্লাহ। এবং এরপর আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আমার একটি স্লাইড শেয়ার করছি, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যদিও আমাদের টপিক যাকাত, আসলে আমি কাছাকাছি টপিকের ওয়েবিনার অনেক করে থাকি, বিশেষ করে রমাজানের আগে পরে অলমোস্ট প্রায় প্রতিদিনই বা সপ্তাহের অধিকাংশ দিনই দেখা যায় কোনো না কোনো দেশের কোনো না কোনো কমিউনিটির সাথে থাকে। তো এটা আমার একটা কম্বাইন্ড প্রেজেন্টেশন। আমি আপনাদেরকে ওয়াকাফ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যেহেতু সবগুলো ইন্টার রিলেটেড আর কি। তো প্রথমত হচ্ছে যে যাকাতের কথা যদি আমরা বলতে চাই, যাকাত আসলে শাব্দিকভাবে যাকাত অর্থ হচ্ছে গ্রোথ, ইনক্রিজ বা পিউরিফিকেশন, বৃদ্ধি হওয়া, পবিত্রকরণ ইত্যাদি। এটা আমাদের উপর একটা ওয়াজিব সাদাকা। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরে একবার তিনি আমাদের উপর ওয়াজিব করেছেন। আমরা আমরা চেষ্টা করি বছরে একবার যখন আমাদের উপর যাকাতের তারিখ আসে, সেই তারিখ অনুসারে এটাকে ক্যালকুলেট করার, হিসাব করার এবং সেটা সেভাবে আদায় করে দেওয়ার। এবং এটি বারবার পরের স্লাইডে যাচ্ছে, দুঃখিত। এবং এটি আমাদের প্রত্যেকের যাদের উপর যাকাতযোগ্য সম্পদ আছে, যারা আমরা এলিজিবল, সবার উপরে এটি ওয়াজিব। এবং এটি ইসলামের অন্যতম ইবাদত। আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভের একটি, বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পপুলার একটি হাদিস আছে, মাশহুর হাদিস, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর, তার মধ্যে একটি যাকাত। অনুরূপভাবে আপনার আরো হাদিস আছে, আরেকটা হাদিস আছে, জিবরিল আলাইহিস সালাম এক অন্যতম একজন ফেরেশতা, তিনি আপনার প্রশ্ন করেছিলেন কিছু, এর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি? তো সেটার উত্তরেও তিনি নিজেই আবার পরে উত্তর দিয়েছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উত্তর দিতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরেও তিনি ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ আদায় করা এবং সাথে যাকাত আদায় করার কথা বলেছেন। এবং আল কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় যেখানে আকিমুস সালাহ বলেছেন, সাথে সাথে কিন্তু আতুজ যাকা কথাটিও তিনি উল্লেখ করে দিয়েছেন। নামাজ পড়ার কথা বলেছেন, সাথে যাকাতও আদায় করার কথা বলেছেন। এখান থেকে মূলত উলামায়ে কেরাম যাকাতের গুরুত্বটা আপনার ডিরাইভ করেন, যে যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, আল কোরআনের অধিকাংশ জায়গায় নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। এখন এই স্লাইডটাতে মূলত আমি একটু সামারাইজ করার চেষ্টা করি বিষয়টা, যে অনেকে আমরা জানি না যে সাদাকা, যাকাত, ওয়াকাফ এগুলোর মাঝে ইন্টার রিলেশনটা কি। আসলে সবগুলোই ডোনেশন, তবে সাদাকা শব্দটা যথেষ্ট ব্রড। সাদাকা অনেকটা, মানে আমরা যদিও সাদাকা বলতে চ্যারিটি বলি, কিন্তু চ্যারিটি শুধুমাত্র মনিটারি না, আর্থিক না, নন মনিটারি চ্যারিটিও হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের দিকে তুমি যদি একটা হাসি মুখে কথা বলো, হাসি দাও, মুচকি হাসি দাও, সেটাও সাদাকা। অনুরূপভাবে আরেকটা হাদিসে এসেছে, স্ত্রীর মুখে লোকমা তুলে দেয়া, এটাকে সাদাকার সাথে তুলনা করা হয়েছে। এরকম বিভিন্ন ছোটখাটো ভালো কাজগুলোকেও সাদাকা বলা হয়েছে। আবার আমরা যদি ফাইন্যান্সিয়াল সাদাকার কথা বলি, তাহলে সেখানে আবার কয়েক রকম সাদাকা আমরা দেখতে পাই। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, যেটাকে আমরা যাকাত বলি। আল কোরআনুল কারীমে সূরা তাওবার যে আয়াতে যাকাতের 8টি খাত বলা হয়েছে, সেই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে সাদাকা হচ্ছে ফকির, মিসকিন ইত্যাদি 8টি খাতের জন্য। সেখানে আল্লাহ সাদাকা শব্দটি ব্যবহার করেছেন। মূলত সাদাকা সাধারণ এবং আপনার অব্লিগেটরি সাদাকার মাঝে পার্থক্য এটাই, যে সাধারণ সাদাকাকে আমরা সাদাকা বলি, আর যেটা অব্লিগেটরি এটাকে আমরা যাকাত বলি। এই হচ্ছে পার্থক্য। আবার সাদাকার মধ্যে আরেকটা সাদাকা আছে, যেটার মধ্যে মূলত ইন্টেনশন থাকে যে সেটা যেন পারপিচুয়াল হয়, সেটা যেন দীর্ঘমেয়াদী হয়। সেখানে মূলত মূলধনকে আপনার সরাসরি সাদাকা না করে মূলধনকে একটা কাজে লাগানো হয়, বা এবং সেটার বেনিফিটটাকে সাদাকা করা হয়। আমরা হয়তো সেটা সম্পর্কে একটু উদাহরণ দিব ইনশাআল্লাহ। সেটাকে আমরা বলি ওয়াকফ। তো এটাও আসলে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় 3টা জিনিস বাদে।
এর মধ্যে একটি আছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান সে রেখে গেল যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হলো। এই যে যেমন নাহিদ ভাইরা শেয়ার করলেন যে ওনাদের স্বপ্ন হচ্ছে, আল্লাহ কবুল করুক, একটি একটি মার্কাজ বা একটি সেন্টার, ইসলামিক দাওয়া সেন্টার বা পড়াশোনার সেন্টার বানানো। এই ধরনের সেন্টারে যারা আমরা কন্ট্রিবিউট করব, এটা একটা ওয়াকফ, এটার আপনার সওয়াব চলতে থাকবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ইলমুন ইউনতাফাউ বিহি, কোনো জ্ঞানের কোনো কিছু যদি রেখে যায়, কেউ লেখক লিখে গিয়েছে, বলে গিয়েছে, হ্যাঁ, মানুষকে কথা কাউকে পড়িয়ে গিয়েছে, তাহলে তার এই জ্ঞানের জন্য সে সওয়াব পেতে থাকবে। 2 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সে কোনো সৎ সন্তান রেখে গিয়েছে, সেই সৎ সন্তান তার জন্য দোয়া করবে, এটার জন্য সে সওয়াব পেতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, যে সাদাকাটা আপনার চলমান, অর্থাৎ এটা এক 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 এককালীন কোনো সাদাকা না। তো এই সাদাকা জারিয়াটাই মূলত আসলে মৌলিকভাবে ওয়াকফ, যেখানে আমরা একটা সাদাকা করি কিন্তু মূল 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 ধন যেটা, প্রিন্সিপাল যেটা, সেটাকে অটুট রেখে এটার যে বেনিফিটটা সেটাকে আমরা সাদাকা করার চেষ্টা করি। এবং আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে, হারাম সম্পদকে ধ্বংস করে দেন, সাদাকাকে বা চ্যারিটেবল ইয়াকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অর্থাৎ আমরা যদি চ্যারিটি দেই, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে বাড়িয়ে দেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে। আরো বিভিন্ন আয়াতে আমরা এখানে এই স্লাইডে যাকাত সম্পর্কে আরো কিছু আয়াত দেখব। এখানে আল্লাহ তাআলা প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যে ভালো কাজগুলো করবে, আজকে করে যাচ্ছ অগ্রগামী, মানে এখন করে যাচ্ছ, এগুলো আল্লাহর কাছে তোমরা সব পাবে। আবার পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, রাসূলের অনুসরণ করো, যেন তোমাদের উপর দয়া করা হয়, অর্থাৎ তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তারপরের আয়াতে ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত, আল্লাহ তাআলা এখানে মুমিনদের কথা বলতে গিয়ে বলেছেন যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস করে। হ্যাঁ, এরপর লাস্টের আয়াতে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি তাদের সম্পদ থেকে সাদাকা নিন, যে সাদাকা তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, কাছাকাছি শব্দ, তাদেরকে পবিত্র করবে, এই সাদাকাটা আপনি তাদের সম্পদ থেকে নিন। তো এই আয়াতগুলো দিয়ে মূলত আমরা যাকাতের একটা প্রমাণ কোরআন কারীমে পাই। আর যাকাত খাঁটি মুমিনের গুণ ও বৈশিষ্ট্য, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই মুমিনদের কথা বলেছেন, সেখানেই মুমিনদের একটি পরিচয় হিসেবে যাকাতের কথা বলেছেন। মুমিনদের বন্ধু কারা, এটা বলতে গিয়েও সালাত যাকাতের কথা বলেছেন। সৎকর্ম পরায়ণদের বৈশিষ্ট্য বলতে গিয়েও সালাত যাকাত এর কথা এনেছেন। মসজিদ আবাদকারীর পরিচয় বলতে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা, যাকাতের কথা উল্লেখ করেছেন। অনুরূপভাবে আপনার কারা হেদায়েত এবং শুভ সংবাদ দাতা, তাদের কথা বলতে গিয়েও সালাত এবং যাকাতের কথা বলেছেন। হ্যাঁ, ভূপৃষ্ঠে ক্ষমতা ও কর্তৃত্ব লাভের পরও যাকাতের কথা বলেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মূলত মুমিনদের বৈশিষ্ট্য, ভালো মানুষদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সালাতের কথার পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়াকফের ব্যাপারে আমার একটা কি দুটো স্লাইড, যদিও এটা আজকের বিষয় না, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, যেহেতু আমরা এটা আসলে খুব বেশি আলোচনা করি না আমাদের সমাজে ওয়াকফ নিয়ে। ওয়াকফ, ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে যে সম্পদের চেয়ে দামি আর কোনো সম্পদ আমি পাইনি, আপনি এই সম্পদের বিষয়ে আমাকে নির্দেশ দেন। তখন ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মূল সম্পত্তিটাকে আবদ্ধ করে, ওয়াকফ শব্দের অর্থ মূলত আবদ্ধ করা, হাবস, মানে মূল সম্পদটাকে আপনি কিভাবে সাথে করব, এটা হচ্ছে যে মূলটাকে বিক্রি করা যাবে না, মূলটাকে কাউকে দেয়া যাবে না, কিন্তু এটার যে বেনিফিটটা সেটা দেয়া যাবে। মূলত এইটাই আসলে ওয়াকফের কনসেপ্ট। এবং আমরা যদি ইসলামের শুরু যুগ থেকে দেখি, এক সময় ওয়াকফ দিয়ে ইউনিভার্সিটি হয়েছে। এই যে আজকে নাহিদ ভাই যে প্ল্যানটা বললেন, এখানে অধিকাংশ জিনিস কিন্তু ওয়াকফের বিষয়। হ্যাঁ, যেমন দাওয়া সেন্টারের কথা বললেন, এটা কিন্তু ওয়াকফের বিষয়। আল আজহার ইউনিভার্সিটি মিশরের নাম আমরা জানি, অন্য দেশ, পৃথিবীর অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি। কিছুদিন আগেই প্রায় সম্ভবত 1100 বছর, 1000 বছর কি 1100 বছর পূর্তি তারা পালন করলেন, এই গত 3-4 দিন আগে হবে। তো দেখুন, ওরা এটা কিন্তু এস্টাবলিশ হয়েছে ফুললি ওয়াকফের উপর, এবং আজ পর্যন্ত মিশরের আওকাফের আন্ডারে এটা পরিচালিত হচ্ছে। এভাবে আরো পৃথিবীর বিভিন্ন শুরু যুগ থেকে বিভিন্ন ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় তথা মসজিদ, ইভেন আপনার মুসাফিররা যে ট্রাভেল করতে যায়, ট্রাভেল করার সময় রাস্তায় হয়তো পানি খাওয়া লাগবে, কোথাও থাকা লাগবে, সে সময় হোটেল ছিল না, সে মুসাফিরখানা, তারপর আপনার হাসপাতাল অর্থাৎ চিকিৎসালয়, বিভিন্ন কিছু শিক্ষার কথা তো বলেছি, তাহলে শিক্ষা, চিকিৎসা, ইভেন ইনফ্রাস্ট্রাকচার,
আপনার কোথাও রোড করা লাগবে, কোথাও ব্রিজ করা লাগবে, পুল বানানো লাগবে, এগুলো পর্যন্ত ওয়াকফ দিয়ে ফাইন্যান্স হয়েছে। মানুষ সবের আশায় এগুলো করেছে। আজকে কেন আমাদের গভর্নমেন্ট গুলোকে ট্যাক্স নিতে হয়? কারণ গভর্নমেন্ট গুলোতে মানুষ কোনো কন্ট্রিবিউট করে না, রাইট? আগে মানুষ নিজের জন্য শুধু ভাবে নাই, কমিউনিটির জন্য ভেবেছে। আমার চলছে ফাইন, আমি আমার অতিরিক্ত টাকা পয়সা আছে। ও ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? মদিনায় এসে দেখেছেন যে মানুষ পানি খেতে পারছে না। ইহুদির মালিকানায় একটি কূপ, এবং সে টাকা পয়সা ছাড়া পানি দেয় না। তিনি এটা কিনে সেটা ওয়াকফ করে দিয়েছেন। এইভাবে বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, মানুষের পানি, মানুষের চিকিৎসা, খাওয়া দাওয়া তো ব্যক্তিগত, তারপর ধরেন শিক্ষা, তারপর রোডের কথা তো অলরেডি বললাম। এই বিষয়গুলো যদি মানুষের ওয়াকফ দিয়ে, মানুষের কন্ট্রিবিউশন দিয়ে ফাইন্যান্স হয়ে যায়, তাহলে আসলে একটা গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে শুধু সে দেশের নিরাপত্তাটাকে দেখবে, এবং এবং বাকি কোথাও কোনো ঝামেলা হলে সেই ঝামেলাগুলোকে ছুটাবে। আর আসলে তার মানে অর্গানাইজেশন যেটা বা গভর্নেন্স যেটা, এটার বাইরে গভর্নমেন্টের আসলে কোনো কাজ নেই। কাজেই তার এত মন্ত্রীরও প্রয়োজন নাই, এত এত বিশাল ফোর্সেরও প্রয়োজন নাই, কাজেই তার এত টাকা পয়সারও প্রয়োজন নাই, এত ট্যাক্সেরও প্রয়োজন নেই। এখন আমরা যেহেতু সেখান থেকে বের হয়ে আসছি, প্রত্যেকে আমরা ইয়ানাফসি প্রত্যেকে আমরা নিজে চললে বাপের নাম, এরকম একটা মাইন্ডসেট আমরা লালন করি। কাজে এখন সবকিছু গভর্নমেন্টকে করতে হয়, এবং সেই জন্য সে ট্যাক্স আরো বেশি নেয়, আরো বেশি দুর্নীতি করে, আরো অনেক মানুষ সেখানে সম্পৃক্ত হয়, সো এন্ড সো ফোর্থ। যাই হোক, আমরা ওয়াকফের ব্যাপারে আরো হাদিস পাই। একটা হাদিস অলরেডি আমি বলেছি। অনুভাবে জাবের রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যাদের সক্ষমতা আছে তাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীদের মধ্যে যারা সক্ষমতা ছিল তারা ওয়াকফ করে গিয়েছেন। এবং কুরতুবী বলেন, বিশেষত সেতু ও মসজিদ ওয়াকফ করার ব্যাপারে আলেমদের মাঝে কোনো মতভেদ নেই, অন্য ক্ষেত্রে মতভেদ আছে, অর্থাৎ অন্য কিছু ওয়াকফ করা যাবে কিনা। এনিওয়ে, এই টপিকটা খুব সংক্ষেপে আপনাদের কাছে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমরা চেষ্টা করব আমাদের সাদাকা এবং জাকাতের বাহিরে আজকে আমরা আলোচনা করব জাকাত নিয়ে। কাইন্ডলি সবাই মিউট করে রাখেন। ডিয়ার হোস্ট, আপনি একটু কাইন্ডলি সবাইকে মিউট করে দেন। জি, ধন্যবাদ। তো এখন কিন্তু নানা রকম আধুনিক ওয়াকফের কথা বলা হচ্ছে। যেমন একটা তো হচ্ছে প্রপার্টি ওয়াকফের, তো আমরা জানি। আমরা সাধারণত ওয়াকফ বলতে মসজিদের জন্য জমি দেওয়াটাকে বোঝাই, এটা মূলত প্রপার্টি ওয়াকফ। তারপর আমরা ধরেন মসজিদের বাইরে আসলে আমরা চিন্তা করতে পারি, মাদ্রাসার কথা বলি, কিন্তু এর বাহিরেও নানা রকম আমরা ওয়াকফ করতে পারি। এবং কর্পোরেট ওয়াকফও এখন এখন বিভিন্ন দেশে অনেকে করছে। অর্থাৎ আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির ধরেন 5% শেয়ার, 2% শেয়ার, এটা ওয়াকফ। তো এখান থেকে যে বেনিফিট আসবে, যে প্রফিট আসবে, যে ডিভিডেন্ড আসবে, সেটা আমরা ঠিক করে দিয়ে গেলাম। ওয়াকফের ক্ষেত্রে করব এটা নির্দিষ্ট করা। 2 নম্বর হচ্ছে এটার বেনিফিশিয়ারি কারা। এখন মজার ব্যাপার হলো, জাকাতের ক্ষেত্রে যেমন 8টি খাত আছে, ওয়াকফের ক্ষেত্রে অনির্দিষ্ট। ওয়াকফের ক্ষেত্রে ইভেন আমি আমার নিজের ফ্যামিলির জন্য ওয়াকফ করে যেতে পারি, আমি সাধারণ গরিব মানুষদের জন্য করতে পারি, অথবা কোনো বিশেষ ফ্যামিলির জন্য বলতে পারি, বিভিন্ন ভাবে ওয়াকফ করতে পারি। ইভেন এখন মানুষ ক্যাশ ওয়াকফের কনসেপ্টের কথা বলছে, যে আমি হয়তো ক্যাশ কোনো ব্যাংকে রাখলাম, কোনো ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রাখলাম, এবং সেখান থেকে যে প্রফিটটা আসলো সেই প্রফিটটা সুনির্দিষ্ট বেনিফিশিয়ারির কাছে চলে গেল। এবং আমার জানা মতে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক। যাই হোক, ওয়াকফের টপিকটা খুব সংক্ষেপে ছিল আপনাদের জন্য, যে কারণ হচ্ছে এটা সাদাকার সাথে রিলেটেড, জাকাতের সাথে রিলেটেড। আমরা যখন জাকাতের আলোচনা করি, এত প্রশ্ন যে আচ্ছা জাকাত দিয়ে টিভি চ্যানেল করা যাবে না, তখন আমরা বলি কেন ভাই, জাকাত হচ্ছে জাস্ট 2.5%। এটা হচ্ছে ডাইরেক্ট চ্যারিটি, সরাসরি একটা গরিব মানুষকে দেওয়ার জন্য, কোনো ইনডাইরেক্ট ওয়েতে দেওয়ার জন্য না। তা আপনি বাকি 97.5% সম্পদ যে কোনো জায়গায় দিন, কোনো সমস্যা তো নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি রিওয়ার্ডের আমাদের সাথে ওয়াদা করেছেন, যত বেশি আমরা দিব তত বেশি রিওয়ার্ড ইনশাআল্লাহ। কাজেই আমাদের তো কোনো লিমিট নাই, আমরা আরো বেশি দেই, অন্য খাত থেকে দেই, জাকাতের খাত থেকে না। যাই হোক, এবার আমরা মূল জাকাতের আলোচনায় চলে যাই। জাকাতের আলোচনায় আমার মূল জাকাত আমরা কিভাবে হিসাব করব, 2 নম্বর হচ্ছে কাদেরকে আমরা জাকাত দেব। জাকাত প্রথমত আসছে যে জাকাত কার উপর ওয়াজিব। আমরা বলেছি যে জাকাত একটা ওয়াজিব, ওয়াজিব আমল বা একটা ইবাদা ওয়াজিব, তখন ইমিডিয়েটলি প্রশ্ন আসে এটা কার উপর ওয়াজিব। সাধারণত অন্য সকল ইবাদার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সওমের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে মুকাল্লাফ যিনি, প্রাপ্তবয়স্ক যিনি মুসলিম, তার উপর আমলটা ওয়াজিব হয়, ইবাদাটা ওয়াজিব হয়। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক যদি হয় তার উপর আমরা রোজা, নামাজ ওয়াজিব বলি না। এরপরে অসুস্থতা বা ইত্যাদির কারণে তো এক্সেপশন আছে, সেটা ভিন্ন। আর হজের ক্ষেত্রে পাশাপাশি অ্যাডিশনাল শর্ত হচ্ছে সামর্থ্য থাকা। আর জাকাতের ক্ষেত্রে ভিন্ন দুটো স্পেসিফিক কন্ডিশনের কথা আমরা শরিয়ার মধ্যে পাই।
এক নম্বর হচ্ছে ন্যূনতম সম্পদের মালিক হওয়া, ন্যূনতম একটা বেঞ্চমার্ক। আমরা যেমন ট্যাক্স যখন দেই, আমরা কিন্তু ট্যাক্স আপনার গভর্নমেন্টকে দিতে হয় না, অনেকটা সেরকম ন্যূনতম আমাদের একটা বেঞ্চমার্ক যদি না থাকে, অ্যামাউন্টের টাকা পয়সা না থাকে, তাহলে জাকাত ওয়াজিব হয় না। এই বিষয়টাকে কি আপনার আরবিতে নেসাব বলা হয়। নেসাব শব্দের অর্থ হচ্ছে ওই মিনিমাম যে অ্যামাউন্টটা থাকলে আমরা মনে করব যে হ্যাঁ, এই ব্যক্তি সচ্ছল, এই ব্যক্তির উপর, এই ব্যক্তি এখন নিজে চলতে পারে, তার উপর এখন অন্যকে চালানোর জন্য কিছু কন্ট্রিবিউট করা, তার ওয়েলথের মাত্র 2.5% আপনার কন্ট্রিবিউট করা তার উপর ওয়াজিব। এখন এই নিসাবটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা শরিয়ার প্রাইমারি সোর্স গুলো যদি দেখি, তাহলে মোটামুটি ভাবে দুটো হিসাব আমরা পাই। যদিও দুটো হিসাব তৎকালীন সময়ে যথেষ্ট কাছাকাছি ছিল, এখন আপনার কিছুটা ভিন্নতা এসেছে। একটা হচ্ছে স্বর্ণ দিয়ে, যেটা 7.5 ভরি বা অলমোস্ট 87.5 গ্রাম স্বর্ণ, আর একটা হচ্ছে রূপা দিয়ে, যেটা 52.5 ভরি বা অলমোস্ট 612 ভরির চেয়ে বেশি আপনার অ্যামাউন্ট হয়। এই দুটোর কোনো একটা দিয়ে মূলত আমরা নিসাব হিসাব করতে পারি। এর অর্থ কি? আমরা বলবো যে তার প্রথম কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন কোন সম্পদগুলোকে এই ধরনের সম্পদের ভিতর আমরা ধরবো, সেটার বিবরণ সামনে আসছে। মানে সকল সম্পদই যুক্ত হবে না, আমার খাট পালং কাঁথা বালিশ সবকিছুই আসলে এখানে যুক্ত হবে না, বরং সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরির সম্পদ আমরা হিসাব করে দেখবো যে আমার ন্যূনতম অ্যামাউন্ট আছে কিনা। 2 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে প্রথম যেদিন আমরা এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি, সেখান থেকে 1 চন্দ্র বছর 1 লুনার ইয়ার অতিক্রান্ত হওয়া। আমরা জানি যে 1 চন্দ্র বছর মূলত অ্যারাউন্ড 360 দিন, সৌর বছর তো 365 দিন হয়। 360 দিন গেলে পরে 360 দিন যাওয়ার পরে গিয়ে আমি আমার হিসাবটা করব। যেমন ধরেন আজকে রমাজানের 1 তারিখে আমি প্রথম মূলত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি এবছর, তাহলে আগামী বছর রমাজানের 1 তারিখে আমি আমার জাকাত ক্যালকুলেশন ডেট ধরে নিব এবং সেদিন আমি মূলত জাকাতটাকে হিসাব করব। এটা হচ্ছে একদম বেসিক একটা কনসেপ্ট, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে একটা প্রশ্ন অনেকে আমাদেরকে করেন, সেটা হচ্ছে যে আচ্ছা ধরেন কারো উপর রমাজানের 1 তারিখে আজকে তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন, কিন্তু দেখা গেল যে আগামী বছর রমাজানের 1 তারিখেও আমরা দেখলাম যে তার নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি আছেন, কিন্তু মাঝখানে তার অনেক ইত্যাদি। এখন এইখানে ব্যাপারটা হলো যে ওটা কেন নেশাবের শর্তটা হলো যে আসলে আপনি ন্যূনতম সচ্ছল কিনা, যে আপনি আরেকটা মানুষকে বিয়ার করতে পারেন। এটা হলো শরিয়ার মূল লজিক। শরিয়া দেখছে যে আপনার কাছে মৌলিক সচ্ছলতা আছে কিনা, যার ফলে বলা যায় যে হ্যাঁ, এখন আপনি রেডি আরেকজনকে আপনি সাপোর্ট করার জন্য আপনার ওয়েলথের জাস্ট 2.5% দিয়ে। শরিয়ার মাকসাদ যেটা, শরিয়ার অবজেক্টিভটা খুবই সিম্পল। পুরো পৃথিবী আজকে আমরা যে অভাবী মানুষ দেখছি, দেখুন আমাদের সন্তানের মতো, আমাদের ছোট ভাইদের মতো, দেখলে কত খারাপ লাগে তাদের জন্য যে তারা না খেয়ে আছে, হয়তো একবেলা খেতে পাচ্ছে, হয়তো 3 দিনে একবেলা খাচ্ছে, আর আমরা হয়তো 3 বেলা পেট পুরে খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। এই যে এই বৈষম্যটা দূর হবে কখন? যখন আমার ওয়েলথের একটা অংশ আস্তে করে কাট করে আরেকজনের কাছে যাবে। ওই সিস্টেমটাই, এই ভারসাম্য তৈরির সিস্টেমটাই মূলত জাকাত করছে। সেটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ডে, আর ওয়াকাফ সাদাকা তো আনলিমিটেড, আমরা চাইলে আরো অনেক বেশি দিতে পারি, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে বছরের মাঝখানে যদি আমার কম বেশিও হয়, সেটা আসলে খুব একটা আপনার ধর্তব্য বিষয় না, এটা গৌণ বিষয়। আমরা দেখব বছর শেষে গিয়ে আবার আপনার যে ওয়েলটা আসছে সেটা আমাকে একটু 2 মিনিটের বিরতি নিতে হচ্ছে, আমি দুঃখিত, আমি আসছি আপনাদের সাথে এখন। দুঃখিত, আমি কন্টিনিউ করি। তো জাকাত বছরের মাঝখানে আমাদের যদি কিছু ওঠানামাও হয়, সেটা ধর্তব্য না। আমরা দেখব এন্ড যে জাকাত হিসেবের তারিখ, তাহলে আমরা কি পেলাম? আমাদের প্রত্যেককে আমাদের ওয়েলথ মনিটর করতে হবে। যারা আগে কখনো জাকাত দেয়নি, হ্যাঁ, যাদের উপর জাকাত কখনো ওয়াজিব হয়নি, প্রথমবার আমরা দেব, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার প্রথম কবে আমার এই পরিমাণ সম্পদ আমার হচ্ছে। যেদিন হচ্ছে সেখান থেকে মূলত আমরা 1 চন্দ্র বছর পরে আমাদের ডেটটা ক্রিয়া করব। এখন আমাদের সামনে প্রশ্ন আসবে, অনেকেই প্রশ্ন করেন যে আমি তো কবে প্রথম মালিক হয়েছে জানি না, কখনো জাকাত দেইনি, আমরা কি করব? তো এই ধরনের ভাই বোনদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি আনুমানিক, ফার্স্টে অবশ্যই আনুমানিক একটা গেস করা উচিত। যেমন অনেকেই হয়তো বিবাহের ক্ষেত্রে সময়ে প্রথম এই পরিমাণ অ্যাসেটের মালিক হয়েছেন, হ্যাঁ, অথবা পিতা মাতার উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে অ্যাসেটের মালিক হয়েছেন। বিভিন্ন কারণে হয়তো অনেক সময় অনেকে আপনার একটা গেস করতে পারেন যে হ্যাঁ, আমি আনুমানিক এই সময়, আমি এই মাসে আমি জাকাতের নেসাবের মালিক হয়েছি। কিন্তু যদি এটা মনে না থাকে, তাহলে উনি রমাজান অথবা শাওয়াল এরকম একটা ডেটকে উনি ফিক্স করতে পারেন যে প্রতি বছর ওই ডেটে উনি হিসাব করবেন। ওকে,
হ্যাঁ, বছর অতিক্রান্ত হয়েছে, এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে মূলত হচ্ছে বছর অতিক্রান্ত হওয়ার যে মূল মেসেজটা হচ্ছে দেখা যে সম্পদটা স্থিতিশীল কিনা, স্ট্যাবিলিটি আছে কিনা। বছরের শুরুতে আছে, শেষে আছে, তার মানে হচ্ছে সম্পদের একটা স্থিতিশীলতা আছে। ওকে, এবার আমরা সেকেন্ড টপিকে যাই যে জাকাতযোগ্য সম্পদগুলো কি, কোনগুলোকে মূলত আমরা হিসাব করে নেশাব আছে কিনা দেখবো, কোনগুলোর উপর মূলত আমরা জাকাত দিব, এই বিষয়টা। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা, গোল্ড অ্যান্ড সিলভার। এখানে আপনার স্কলারদের মাঝে কিছু মত পার্থক্য আছে, কিন্তু মেজরিটি স্কলারদের বক্তব্য হচ্ছে, যেটাকে আমি ব্যক্তিগতভাবে অনুসরণ করি এবং আমাদের উস্তাদরা অনেকে অনুসরণ করেন, সেটা হচ্ছে যে গোল্ড এবং সিলভার বা স্বর্ণ এবং রূপা যে কোনো ফর্মেই থাকুক না কেন, অর্থাৎ সেটা অলংকার, ব্যবহার্য অলংকার হোক না কেন, সেটা আপনার গোল্ড বার হোক, সেটা গোল্ডের কয়েন হোক, অথবা আসবাবপত্র হোক, সব কিছুকেই আমরা জাকাতেবল অ্যাসেট মনে করি। তার কারণ হচ্ছে স্বর্ণ এবং রূপাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে মুদ্রার মান দিয়ে তৈরি করেছেন। এমন আমরা যদি ব্যবহার্য অলংকারও হয়, এটাকেও যদি আমি আরেকটা গোল্ড দিয়ে বিনিময় করতে চাই, তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাকে স্পটে, অর্থাৎ নগদে এবং আপনার সমান সমান পরিমাণে, অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ আমি দুই দুই ভরি গোল্ড দিই, গোল্ড দিয়ে আমি এক্সচেঞ্জ করতে চাই আরেকটা গোল্ডের সাথে, তাহলে ওইটাও আমার 2 ভরি হওয়া লাগবে। তাহলে কেন এই 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 শর্তটা কেন ব্যবহার্য অলংকারেও আছে? কারণ স্বর্ণ যে অবস্থাতেই থাক না কেন, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে একটা মুদ্রার মান দিয়ে রেখেছেন। সেজন্য আমরা মনে করি স্বর্ণ এবং রূপাকে, এবং এটার এটার বেসিসও হাদিস আছে, সরি মানে শরিয়ার বিভিন্ন সোর্স আছে, শুধু হাদিস নয়, ফুকাহে কেরামের বক্তব্য আছে। তার ভিত্তিতে আমরা মনে করি যে সকল ক্ষেত্রেই আমরা এটাকে হিসাব করব। স্বর্ণ এবং রূপার স্থলাভিষিক্ত হিসেবে আধুনিক যত মুদ্রা আছে, তার মধ্যে ধরেন টাকা, নগদ, পেপার কারেন্সি, ইন্টারনেটে আমাদের যদি কারেন্সি থাকে সেটা, বিকাশ, নগদ বা এই ধরনের ই ওয়ালেটে যদি আমাদের কারেন্সি থাকে সেটা, তারপর ক্রিপ্টো কারেন্সি যদি কারো থাকে, বিটকয়েন থাকে, ইথার থাকে, হ্যাঁ, তারপর অন্য লাইট, সবগুলোই আমরা কারেন্সির অন্তর্ভুক্ত মনে করে আমরা সেগুলোকে জাকাতের জন্য হিসাব করব। পাশাপাশি যে কোনো আপনার সহজে তরলায়নযোগ্য, আচ্ছা ওটা পরে আসছি, ব্যাংকে আমাদের জমানো যে টাকা, ওইটাও ওই টাকা পয়সার স্থলাভিষিক্ত হিসেবে আমাদের যে কোনো অ্যাকাউন্টে থাকুক না কেন, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সব ধরনের অ্যাকাউন্টের যেই টাকা পয়সা আছে সেটাও আমাদের জাকাতেবল। অর্থাৎ যেদিন আমরা জাকাত হিসাব করব সেই দিনের হিসাবে আমাদের এই টোটাল বিষয়গুলো চলে আসবে। এছাড়া আরো যেসব সম্পদকে, এটার একটা বাজার আছে, হ্যাঁ, এই ধরনের সম্পদগুলোকেও আমরা 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 এই ক্যাশের ভিতর মনে করব। তো এখানে আপনার যেমন আছে বন্ড, তারপর আছে সুকুক, আপনার ইনভেস্টমেন্ট ফান্ড ইত্যাদি, তারপর শেয়ার, এমনকি শেয়ার, আমরা যারা স্টক মার্কেট থেকে শেয়ার ক্রয় করি, যে শেয়ারগুলো লিকুইড, সহজে বিক্রি করা যায় স্টক এক্সচেঞ্জে, এগুলো আমরা যেই দিন জাকাত হিসাব করব সেই দিন ওইটার যে মূল্য আছে, আমাদের বিভিন্ন রকম ফিক্সড ডিপোজিট থাকে। অনেকে মনে করেন যে ফিক্সড ডিপোজিটে জাকাত নেই, এটা ভুল কথা। ফিক্সড ডিপোজিট ইজিলি লিকুইডেট করা যায়, পৃথিবীর যে কোনো দেশেই এখন আপনার হয়তো একটা নোটিস পিরিয়ড থাকে, কিন্তু ইজিলি লিকুইডেট করা যায়, ডিপিএস, এসবগুলোর উপর জাকাত আছে। যেদিন আমরা জাকাত হিসাব করবো সেই দিনের ব্যালেন্স আমাকে দেখতে হবে। যারা আই ব্যাংকিং ব্যবহার করেন তারা তো সহজেই ইন্টারনেটে ঢুকে লগ ইন করে দেখতে পারবেন। যারা আই ব্যাংকিং ব্যবহার করেন না, তাদেরকে ব্রাঞ্চে যেতে হবে, যে বলতে হবে যে আমার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দেন, এবং সেই দিন আমরা দেখবো যে ওই দিনের আপনার স্টেটমেন্টে আমাদের আমাদের কি আছে। হ্যাঁ, তারপর আমরা 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 সেই অ্যামাউন্টটাকে আমরা জাকাতের জন্য হিসাব করব। আচ্ছা, এই প্রথম ক্যাটাগরিতে তাহলে ছিল টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এবং নগদ, নগদ করা যায় সহজে, এই ধরনের বিষয়গুলো। এখানে আমরা শেয়ারের কথাও বললাম, শেয়ারের বিষয়টা পরেও আসবে ইনশাল্লাহ। 2 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে ব্যবসার সম্পদ বা আর্টিকেলস অফ ট্রেড। আর্টিকেলস অফ ট্রেডের সহজ একদম যদি আমরা একটা সংজ্ঞায়িত করতে চাই, মূলত যেই জিনিসগুলোকে ক্রয় করা হয়েছে বিক্রয় করার নিয়তে, অর্থাৎ এমন যেই বিষয়ে, যে কোনো অ্যাসেট আমি কিনেছি যে আমি এটাকে বিক্রি করব এই নিয়তে। এখন আমরা অনেক সময় একটা নিয়ত, মানে কি, নিয়ত বলতে হচ্ছে পরিকল্পনা। তো অনেক সময় আমরা একটা জিনিস ক্রয় করি, হয়তো কোনো নিয়ত নাই, কোনো কিছু নাই, প্ল্যান নাই, অথবা হয়তো এরকম যে আমি এটা ইউজ করব, পরে এক সময় দাম বাড়লে আমি বিক্রি করে দিব, অথবা আমি এটাকে ভার্চুয়ালস অফ ট্রেড বা ব্যবসার সম্পদ হিসেবে জাকাতযোগ্য সম্পদ মনে করব না। বরং শুধুমাত্র যখন অ্যাসেটটা ক্রয় করা হয়েছে বিক্রি করার জন্য, যেমন ধরেন দোকানে মাল কেনা হয় কেন, ব্যবহার করার জন্য না, দোকানে মাল কেনা হয় বিক্রি করার জন্য, তাই না? তো ওই ওই সকল ক্ষেত্রে আমরা এটাকে ব্যবসার সম্পদ বলে মনে করব। আচ্ছা, এখন এটার আরো বিভিন্ন উদাহরণ, অনেকে ক্রয় করি 2টা 3টা 4টা 5টা ইত্যাদি।
তো আমার যতগুলোই থাকুক না কেন, এটা আমার প্রয়োজন অতিরিক্ত সম্পদ, এটা হয়তো অপচয় ইত্যাদি এইসব বিষয় আছে, কিন্তু ওটা জাকাত আসবে না, যেহেতু আমরা এটা নিজে থাকার জন্য ব্যবহার করার জন্য আসছে। আর যেসব জিনিসকে আমরা ক্রয় করেছি বিক্রয় করার জন্য, সেগুলোর যে ভ্যালু, সেগুলোর যে মূল্য, এর অর্থ কি, এটা আমি যেই দিন জাকাত হিসাব করছি সেই দিনে আমার এটা যে বিক্রয়, আমি এটা মার্কেট ভ্যালু আমরা কোনটাকে বলি, যে মূল্য দিয়ে আমার আমার জিনিসটা মানুষ যে মূল্যে ক্রয় করবে। তো এটা আপনার কিছু কিছু জায়গায় খুব বের করা সহজ, কিছু কিছু জায়গায় হয়তো একটু জটিলতা থাকবে। যেমন প্রপার্টি মার্কেটে রিয়েল এস্টেট কোম্পানির মালিক যারা, যাদের অধিগ্রহণে অনেক জমি, হ্যাঁ, তারা আস্তে আস্তে বিক্রি করছে, তাদেরকে হয়তো একটু বাজার যাচাই করতে হবে, থার্ড পার্টি ভ্যালুয়েশন লাগবে। আবার যেসব অ্যাসেট সহজ, যেমন স্বর্ণরূপা, এগুলো তো সহজে আপনার দাম বের করা যায়। এরপর অন্যান্য গ্রোসারি আইটেম যেসব দোকানে আছে বা অন্যান্য বিভিন্ন আইটেম আছে, তারা চাইলে ইনভেন্টরির মূল্য ধরতে পারেন, অর্থাৎ ক্রয় মূল্য ধরতে পারেন, অথবা বিক্রয় মূল্য ধরতে পারেন, অথবা পুরো স্টকের একটা আনুমানিক মূল্য ধরতে পারেন। বিভিন্ন ভাবে ভ্যালুয়েশন করা পসিবল, কিন্তু আমাকে মূল্য ধরতে হবে যদি আমরা বিক্রয় করার জন্য এটাকে ক্রয় করি। শেয়ারের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে দুটো ওয়ে, একটা আগে বলেছিলাম যে আমরা যদি ক্রয় করি হচ্ছে এটা স্টক এক্সচেঞ্জে আবার বিক্রয় করার জন্য, তাহলে সেক্ষেত্রে মূলত আপনার এটা আপনারা নিশ্চয়ই আমার স্লাইড দেখতে পাচ্ছেন, একটু একটু চ্যাটে জানাবেন তো আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন কিনা। আমার, আমি একটা নোটিফিকেশন পেয়েছি তো এই জন্য একটু কনফিউজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা স্টক ক্রয় করেছি কিসের জন্য, বিক্রি করার জন্য, তাহলে ওটাও ব্যবসার সম্পদ হিসেবে আপনার একটা আর্টিকেলস অফ ট্রেড হয়ে যাবে। আমি যেদিন জাকাত হিসাব করব ওই দিন ওটার এক্সচেঞ্জে যে মূল্য দেখাচ্ছে সেটাকে আমি আমার জাকাত হিসাবের শিটে অথবা আমার ডায়েরিতে আমি এটাকে নোট করব। আর যদি আমি একটা কোম্পানিতে শেয়ার কিনি এটাকে বিক্রয় করার জন্য না, বরং এটা ডিভিডেন্ড এনজয় করার জন্য, তাহলে মূলত আমি ওই কোম্পানির পার্টনার হয়ে আছি। এটা মানে এটা ওই শেয়ারটা ইটসেলফ আপনার বিক্রয়ের সম্পদে পরিণত হয়নি, ব্যবসা সম্পদে পরিণত হয়নি। সেক্ষেত্রে আমাকে ওই প্রতিষ্ঠানের আপনার যেই পরিমাণ ব্যবসা জাকাতযোগ্য অ্যাসেট আছে, এটা তখন আরেকটু জটিলতর হবে কি হবে, ধরুন আমার আমার টোটাল স্টকের পরিমাণ, আমার মালিকানায় টোটাল একটা কোম্পানির 10% স্টক আছে, অর্থাৎ আমি একটা কোম্পানির 10% শেয়ারের মালিক। এখন এই কোম্পানির আপনার টোটাল জাকাতেবল অ্যাসেট হলো উদাহরণস্বরূপ 1 কোটি টাকা। আচ্ছা 1 কোটি বেশি করে ফেললাম না, ধরেন 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা জাকাতেবল অ্যাসেট মানে কি, জাকাতেবল অ্যাসেট কোনগুলো, জাকাতযোগ্য সম্পদ, আমরা এই যে এখানে যেগুলো আলোচনা করছি এগুলাই আমরা দেখবো যে ওই প্রতিষ্ঠানের ক্যাশ আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, স্বর্ণরূপা আছে কিনা, অথবা সেই প্রতিষ্ঠানের বিক্রয়ের জন্য কেনা সম্পদ আছে কিনা। ফিক্সড অ্যাসেট যদি থাকে কোম্পানির, সেটা কিন্তু জাকাতযোগ্য সম্পদ না, কারণ ফিক্সড অ্যাসেটকে কোম্পানি মুদি দোকান সে শেলফ কিনেছে, হ্যাঁ, হসপিটাল সে আপনার মেশিন কিনেছে, ল্যাবরেটরির বিভিন্ন মেশিনারিজ কিনেছে, এগুলো তো আপনার ফিস নিবে, এগুলোকে আপনার সে ইউজ করবে, ওগুলোকে আমরা জাকাতের জন্য হিসাব করব না, বরং জাকাতযোগ্য যে সম্পদ সেগুলোকে হিসাব করব। ধরেন আমরা একটা কোম্পানির টোটাল জাকাতযোগ্য সম্পদ পেলাম 10 লক্ষ টাকা। এখন আমি অ্যাজ এ শেয়ার হোল্ডার, আমার মালিকানার অংশ হচ্ছে 10%, তাহলে আমি সেই 10 লক্ষ টাকার 10% অর্থাৎ 1 লক্ষ টাকাকে আমার জাকাতযোগ্য সম্পদের সাথে যোগ করে নেব। এরপর সেখান থেকে 2.5% আমরা জাকাত দিব। এটা হচ্ছে হিসাব। এখন কোনগুলো বা এটার ডিক্লারেশন, এটা দেখা যায় যে সাধারণত প্রতিষ্ঠানগুলো লম্বা সময় হয় অডিট করে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করে না, যার কারণে কিছু অস্বচ্ছতা তৈরি হয়, এটা বের করা অনেক সময় সময় সাপেক্ষ ব্যাপার হয়। তো আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তোর মধ্যে আমাদের একটি প্রতিষ্ঠান আছে, আমি সেখানে কো-ফাউন্ডার, আইএফএ কনসালটেন্সি নামে। আমরা সেখানে এই ধরনের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত জাকাত ক্যালকুলেশনের প্রফেশনালি সময় ক্লায়েন্টের সাথে কথা বলে তার ডকুমেন্ট ইত্যাদি দেখে বোঝার চেষ্টা করি যে তার জাকাতেবল অ্যাসেটটা কতটুকু। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে ইন মোস্ট কেসেস প্রতিষ্ঠানগুলোর কাছে জিনিসপত্র এগুলো অর্গানাইজ ওয়েতে থাকে না, অর্থাৎ অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আমাদের ফাইনাল অ্যামাউন্টটা বের করতে হয়। ফাইনাল অ্যামাউন্টটা যদি জানা থাকতো তাহলে কিন্তু যে কেউ ক্যালকুলেট করতে পারতো, কিন্তু ওই জায়গাটাই মূলত বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করতে হয়, বারবার তাদের সাথে ইন্টারভিউ করতে হয়, করার পরে ফাইনালি গিয়ে আমরা একটা অ্যামাউন্ট জানতে পারি। যাই হোক, আমরা তাহলে আলোচনা করলাম। এরপর এখানে আপনার ওই একই মূলনীতির ভিত্তিতে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ফ্যাক্টরির কাঁচামাল, তৈরির পণ্য, তৈরির প্রক্রিয়াধীন পণ্য, এগুলো সবগুলাই যেহেতু বিক্রয়ের জন্য কেনা,
এগুলোর উপর জাকাত হিসাব করতে হবে। আর কোম্পানির গাড়ি, ফ্ল্যাট, ফিক্সড অ্যাসেট, মেশিনারিজ এগুলো যেহেতু বিক্রয়ের জন্য কেনা না, কাজে এগুলোকে আপনার জাকাতের জন্য হিসাব করতে হবে না। এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি, যদিও এটা আপনার খুব বেশি মূল্যের পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু মানে জাস্ট বাস্তবতা দেখানোর জন্য যে আসলে আমরা কোন মূল্যকে ধরবো এটা নিয়ে একটা আপনার আর্গুমেন্ট, এবং এটা নিয়ে বাস্তব আর্গুমেন্টই আছে, অর্থাৎ ফকিহদের মধ্যেও আসলে মত পার্থক্য আছে। বাকি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই গবেষণার ভিত্তিতে এবং সেই জায়গা থেকে যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে, বা আমি যে মত ধারণ করি সেটা হচ্ছে যে, আমরা যে পণ্যটা বলছি যে জাকাত যোগ্য বা জাকাতের জন্য হিসাব করা হবে, সেই পণ্যটাকে জাকাত হিসাবের তারিখে সেটার বিক্রয় মূল্যটা আমরা ধরবো। কারণ কি, একটা জিনিসের মূল্য আমি যদি বলি যে আচ্ছা আমার কাছে একটা মোবাইল আছে, এখন যদি বলি যে মোবাইলটার দাম কত, এটা আমি 3 বছর আগে কিনেছি ধরেন 10,000 টাকায়, 3 বছর পরে এটার ডিপ্রিসিয়েশন হয়েছে, এটার অবচয় হয়েছে, মূল্য হ্রাস হয়েছে, 3 বছর পরে নিশ্চয়ই এটার দাম 10,000 টাকা নয়। এখন যদি আমি বলি যে এটার দাম 10,000, তাহলে আসলে আমি আমার নিজের উপর মানে হয়তো জুলুম করছি, অথবা যদি কারো কাছে বিক্রি করতে নেই তাহলে ক্রেতার উপর জুলুম। অনেক কিছু আমরা কিনেছি অনেক আগে, সেই সময় একটা দাম ছিল, হয়তো দাম বেড়েছে হয়তো বা কমেছে। আমরা যখন জাকাত হিসাব করব সেই সময় এটার যে মূল্য আসে বাজারে, কিছু জায়গায় মূল্য সহজ, যেমনটি বললাম বাজারে সহজে পাওয়া যায় জিনিসটা এই জন্য সহজ, কিছু জায়গায় মূল্য সহজ না, সেক্ষেত্রে আমাদের হয়তো আমরা এক্সপার্টদের সাথে কথা বলতে পারি বা কিছুটা অনুমান নির্ভর মূল্য নির্ধারণ করতে পারি। ওকে, এই স্লাইডে জাকাত এবং ঋণের সম্পর্ক। আমরা জানি যে ঋণ দুই রকম, একটা হচ্ছে প্রদেয়, একটা হচ্ছে প্রাপ্য, অর্থাৎ একটা লায়াবিলিটি, একটা হচ্ছে রিসিভেবল। লায়াবিলিটি বা পেয়েবল যেটা, সেটাকে আমরা প্রদেয় ঋণ বলি বা দায় বলি। তো দায়ের ক্ষেত্রে আপনার দেখতে হবে যে দায়টা আমাদের পরিশোধ করতে হবে কখন। যদি একবারে পরিশোধযোগ্য হয়, অর্থাৎ যে কোনো সময় হঠাৎ করে আপনার আমাদের কাছে চাইবে, ঋণদাতা যে আমার কাছে পাবে হঠাৎ করে চাইবে যে এই তুমি টাকাটা দাও, এই ধরনের যে পরিশোধযোগ্য ঋণ, এইটাকে আমরা আমাদের জাকাতের হিসাব থেকে বাদ দেব। এখানে শরিয়ার লজিকটা কি? লজিকটা হলো, যেহেতু ঋণদাতার সম্পদ, এটা ঋণদাতা আমাকে ঋণ দিয়েছে, তার একটা হক আছে, তার অধিকার আছে, এবং আমি যদি এখান থেকে শরিয়া যদি 2.5% কেটে নেয়, তাহলে আমি হয়তো যখন ঋণদাতা চাইবে তখন ফুল অ্যামাউন্টটা তাকে আমি দিতে পারবো না, এখানে আমার 97.5% থাকবে, বাকি 2.5% তো জাকাতে চলে গেল। এই জন্য ঋণদাতার হকে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য শরিয়া বলছে এই পুরো অ্যামাউন্টটাকে জাকাত থেকে বাদ দিতে। তার মানে কি, তার ঋণদাতা চাইবে আমি যেন ফেরত দিতে পারি। আর আরেকটা হলো কিস্তিতে পরিশোধযোগ্য। আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি, আমি হয়তো কয়েক মাসে পরিশোধ করব, অথবা আমি একটা মোটর বাইক কিনেছি বা যে কোনো কিছু কিনেছি কিস্তিতে, আমাকে কয়েক মাসে পরিশোধ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বছরের পরিশোধযোগ্য যতগুলো কিস্তি, ওইটাই আমরা জাকাত থেকে বাদ দিব। অনেকে আপনার ধরেন ব্যাংক থেকে লোন নিয়ে প্রপার্টি কিনেন, গাড়ি কিনেন, তাদের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য। আগামী 1 চন্দ্র বছরে যে কয়টা কিস্তি পরিশোধযোগ্য, শুধু ওইটাকেই আমরা জাকাতের হিসাব থেকে বাদ দিব, বাকিগুলো নয়। এখানে অনেকের ভুল বোঝাবুঝি আছে, অনেকে মনে করেন যে তার এন্টায়ার পুরো অ্যামাউন্টটাকে উনি বাদ দিবেন। তো পুরো অ্যামাউন্টটাকে বাদ দিলে তো আমাদের মানে এটা জাস্ট আমি মজা করে বলি, আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী সবাইকে আমাদের ফকির ধরতে হবে, কারণ আমাদের দেশে সবচেয়ে বড় বড় যারা ব্যবসায়ী তারাই সবচেয়ে বড় বড় ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কি, উনি ঋণ নিয়েছেন, ঋণ দিতে পারেন নাই, ঋণ দিচ্ছেন না, পারেন নাই ঠিক না, দিচ্ছেন না ইচ্ছাকৃত ভাবে, তাই না? 3,000 4,000 কোটি টাকা, মানে ওইখানে টাকার মানে হাজারটা খুব সহজ, শূন্যগুলো সহজ। তো এই পরিমাণ ঋণ যারা নেন, এখন ওনাদের যদি আমরা বলি যে ভাই আপনার পুরো অ্যাসেট থেকে ঋণ বাদ দিতে হবে, তাহলে ওনাদেরকে উল্টা আমাদের জাকাত দিতে হয় ঋণ পরিশোধ করার জন্য। বুঝতে পারেন নাই? তো এইটা আসলে শরিয়ার মেজাজ না। শরিয়া মূলত চাই যে আমাদের আগামী 1 বছরে যেগুলো পরিশোধযোগ্য, ইনস্ট্যান্ট যেগুলো আমরা পরিশোধ করতে হবে, ওগুলো থেকে ওগুলো আমরা জাকাত থেকে বাদ দিব। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ঋণ নেই প্রয়োজন অতিরিক্ত ফিক্সড অ্যাসেট ক্রয় করার জন্য। যেমন ধরেন আমাদের একটা একটা গাড়ি আছে, এখন আরেকটা গাড়ি কিনলাম, আচ্ছা গাড়িটাকেও প্রয়োজন কিনা, বা এটাও মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা আপনার আলোচনার দাবিদার, কিন্তু বাংলাদেশের বাইরে যখন আপনি আসবেন, গাড়িটা আসলে এখানে একেবারে ঘরে যেমন আপনার খাট খাট থাকা লাগে, এরকম একটা গাড়ি থাকা লাগে। আর গাড়ি এখানে অবশ্য খুবই কম দাম, কাজেই এটা হয়তো বাংলাদেশে যারা আছেন আপনাদের কাছে উপলব্ধি করতে হয়তো একটু কষ্ট হতে পারে। আচ্ছা, আমি গাড়ির উদাহরণ বাদ দিলাম, অন্য একটা উদাহরণ নেই। ধরেন একজনের একটা বাসা আছে, সে ওই বাসায় থাকতে পারে এখন, বা একটা ফ্ল্যাট আছে, সে আরেকটা ফ্ল্যাট কিনলো। তো এই অতিরিক্ত ফ্ল্যাট কিনতে গিয়ে সে ঋণ করলো ব্যাংক থেকে, সে একটা বিরাট অঙ্কের 1 লাখ 1 কোটি টাকা ঋণ করলো।
ওই ঋণের টাকাটা ইভেন তো আগামী 1 বছরে পরিশোধযোগ্য, ওইটা আমরা জাকাত থেকে বাদ দিব না। কেন? কারণ আমরা আগেই বলেছি যে জাকাত থেকে ঋণের অ্যামাউন্টটা বাদ দেওয়ার লজিকটা কি? লজিকটা হলো যেন ঋণদাতা চাইলে আমরা ফুল অ্যামাউন্টটা দিতে পারি। এখন যদি আমি 2.5% জাকাত থেকে শরিয়া কেটে নেয়, আমার অন্য সম্পদ থেকে দিতে হবে, আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য শরিয়া আমাদের উপর অনুগ্রহ করেছে। শরিয়া বলছে যে না, ফাইন, তুমি এই টাকাটাকে আলাদা রাখো, এটা তোমার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু প্রয়োজন অতিরিক্ত সম্পদের ক্ষেত্রে বিষয়টা এমন না। যদি একান্তই আমি ওই 2.5% আমার অন্য সম্পদ থেকে না দিতে পারি, তাহলে শরিয়া বলবে ফাইন, তাহলে তুমি এটা বিক্রি করে দাও, তুমি টাকা দিতে পারতেছো না, এটা বিক্রি করে দাও, তোমার তো প্রয়োজন অলরেডি হচ্ছে, তুমি তো একটা বাড়ি অলরেডি আছে, তোমার তো আর এখন এতগুলো বাড়ি তো দরকার নেই, প্রয়োজনের অতিরিক্ত এটা। এই জন্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ আমরা ওই ঋণের অ্যামাউন্টটাকে আমরা জাকাতের হিসাব থেকে বাদ দিব না। আর প্রাপ্য ঋণ যেটা, যে ঋণটা আমরা পাবো অন্যের কাছ থেকে, রিসিভেবল, হ্যাঁ, পাওনা যেটা, পাওনার ক্ষেত্রে মৌলিকভাবে আপনার শরিয়ার যে মূলনীতি ফোকাহায়ে কেরাম বলেছেন, ফকিগণ বলেছেন, সেটা হচ্ছে যে ঋণটা যদি কাউই হয়, কাউই মানে শক্তিশালী, শক্তিশালী ঋণের পরিচয় হচ্ছে যেমন আমি যাকে ঋণ দিয়েছি উনি এখনো ভেগে, হ্যাঁ, ঋণকে অস্বীকার করেন না, বলে যে হ্যাঁ ভাই দিব দিব, এই তো দিচ্ছি, মানে স্বীকার করেন। এই ধরনের ঋণকে ওনারা দাইনে কওয়ি বলেছেন। তো ঋণ, এই ধরনের ঋণের ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমরা আমাদের জায়গা থেকে জাকাত দিয়ে যাব, কারণ মূলত ঋণ এর টাকাটার মালিক আমি, আমি যিনি ঋণ দিয়েছি আমি, কাজে আমি টাকা জাকাত দিয়ে যাব, এরপর যখন উনি দিবে তো দিল। কিন্তু এই ডেফিনেশনটার সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, মানে আমার একটু ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত, আমার সাথে আমাদের অনেক উস্তাদ এবং বন্ধু বান্ধবগণ দ্বিমত করবেন। আমাদের দেশের কালচারে অন্তত যদি বলি, আমাদের দেশে ফোনও ধরে, দেখা হলে সালামও দেয়, কিন্তু তারপরও এটা দাইনে কবি বলা যায় কিনা যথেষ্ট সন্দেহ আছে। সেদিন এক ভাইয়ের সাথে আলাপ, যদি ঋণটা অমুক নেন সমুক নেন, অনেকগুলো লিস্ট বলছিলেন, তাহলে এই ঋণ আসলে আর পাওয়া যাবে না, ধরে নিতে হবে। মজা করে বলছিলেন, কিন্তু বাস্তবতা আছে। বাস্তবতা হলো যে আসলে আমরা ঋণ দেই, কিন্তু ঋণ অনেকটা পাওয়ার আশা ছেড়ে দিতে হয়, এরকম অবস্থা। তো এই একটা যুগে যেখানে আমানা এত নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, যেখানে আমরা ঋণ পাবো কিনা এই সন্দেহ চলে আসে, সেখানে আমি পরামর্শ দিব যে আপনারা হয়তো জাকাত এটা যদি মনে করেন যে পাবেন না, সেক্ষেত্রে জাকাত বিলম্বিত করতে পারেন। তবে হ্যাঁ, যখন টাকাটা পাবেন তখন আগের বছরের ডিউ সহ পে করে দিবেন, তাহলে আপনার অন্য ফকিরা যে কথা বলেছেন সেটার উপর আমল হয়ে গেল। কিন্তু একই সঙ্গে এই মুহূর্তে আপনার জাকাত দেয়া লাগলো না, কারণ অনেক ক্ষেত্রেই আমরা ঋণের টাকাটা আদৌ পাবো কিনা একটা সন্দেহ থেকে যায়। কিছু জটিল বিষয় আছে, আমি সেটা স্কিপ করতে চাচ্ছি আজকের আলোচনার জন্য, পরে হয়তো আপনাদের সাথে স্লাইড শেয়ার করলে আপনারা দেখতে পারেন। আমি এটা বাদ দিচ্ছি, বিজনেসের এটাও বাদ দিচ্ছি। ওকে, এবার আসেন যে জাকাত হিসাবের পদ্ধতি, একদম মানে ক্যালকুলেটর ধরে যদি এখন আমরা জাকাত হিসাব করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে মোট জাকাতযোগ্য সম্পদ বের করতে হবে। তাহলে আমরা হয়তো একটা এক্সেল শিট নিতে পারি, যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারি, গুগল শিট নিতে পারি, অথবা আমরা আমাদের খাতা কাগজ নিতে পারি। মোট কথা আমাকে হিসাব করতে হবে। আজকের এই সেশনে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে এটা, যে আমাদেরকে জাকাত প্রপারলি হিসাব করতে হবে, কারণ এটা একটা অব্লিগেটরি ইবাদা, এটার জন্য আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এবং আল কোরআন কারীমে আসছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আপনার স্বর্ণ রূপা খালি জমাই করে, হ্যাঁ, এবং আল্লাহর পথে খরচ করে না, অর্থাৎ অব্লিগেটরি জাকাত বা ইত্যাদি তারা দেয় না, তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির, মানে সরি, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির সুসংবাদ দিতে মানে অনেকটা যেন খোঁচা মেরে বলা হচ্ছে, সতর্ক করে বলা হচ্ছে যে শাস্তির সুসংবাদ দিতে। এবং সেক্ষেত্রে শাস্তিটা কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন যে সেদিন ইয়াউমা তুহমা আলাইহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন আমাদের ললাটে, আমাদের পিঠে, পৃষ্ঠদেশে আপনার পোড়ানো হবে ওই সম্পদটা দিয়ে, এবং বলা হবে যে মানে ওই সম্পদটা দিয়ে আমাদের এগুলোতে পোড়ানো হবে, দাগ লাগানো হবে, এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই জিনিসটাই তুমি জমিয়েছিলে নিজের জন্য, এই জিনিসটাই তুমি জমিয়েছিলে দুনিয়াতে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কাজেই যা জমিয়েছিলে সেটার শাস্তি আজকে তুমি ভোগ করো, আস্বাদন করো। কাজেই আমরা আমাদের একটা সবচেয়ে বড় মেসেজ হচ্ছে আমরা যেন জাকাত হিসাব করে দিই। তো যাই হোক, প্রথমত আমরা ধরেন আমাদের অ্যাসেট নাম্বার 1, 2, 3, স্বর্ণ এত ভরি, এত প্রতি ভরির দাম এত, এত টাকা আসলো, এরপর ব্যবসার সম্পদের দাম এত, গ্রোসারির এত, ব্যাংকে টাকা আছে এত, সব আমরা 1, 2, 3, 4 এভাবে করে আমরা টোটাল করলাম। ধরেন টোটাল আসলো আমাদের
ঋণটা আমরা ধরে নিই ওই যে যেগুলো আমরা অলরেডি বলেছি, যেগুলো আগামী 1 বছরে প্রদান করতে হবে ইত্যাদি ইত্যাদি, সেই ঋণটাকে আমরা বাদ দিব। তো ধরেন এখানে 12 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বাদ যাবে। আর প্রাপ্য ঋণটা আমার এই হিসাবে নিয়ে আসা হয় নাই, যেহেতু ওই যে বললাম যে আপনারা পাওয়ার পরে আগের বছরগুলো দিয়ে দিবেন, তাহলে আর এই হিসাবে আপনার জটিলতায় পড়তে হবে না। আর যারা প্রতি বছর দিয়ে দিবেন তারা এইখানে প্রাপ্য ঋণটাকে যোগ করবেন, যে আমি আমার এই ঋণের টাকাটা পাবো কোনো সন্দেহ নেই, কাজে সেটাকে আমরা যোগ করব। যোগ করার পরে যেটা আসলো এটাকে আমরা বলবো মোট জাকাতযোগ্য সম্পদ, অর্থাৎ এই সম্পদটার উপর জাকাত হিসাব করতে হবে। ওই সম্পদটার উপর আমরা তখন 2.5% দিয়ে যদি গুণ করি ক্যালকুলেটরে, তাহলে ইজিলি যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে আমার জাকাত। তাহলে 12 লাখ টাকা থেকে যদি আমরা 2 লাখ টাকা বাদ দিই তাহলে থাকলো 10 লাখ। সেই 10 লাখ থেকে যদি আমরা 2.5% হিসাব করি তাহলে কত হয়? 1 লাখে 2.5% হচ্ছে আপনার 2,500। তাহলে 10 লাখে হবে আপনার 10, তারপর আপনার 10, 25,000 টাকা আসবে। তো সেইটা হবে আমাদের জাকাত। ওকে, এবার পরের টপিক জাকাত কাকে দেয়া যায়, বাকি এর আগে 2-3টা প্রশ্ন নিতে পারি। আসলে লম্বা আলোচনা হয়তো একঘেয়েমি চলে আসবে। আপনাদের যদি জাকাত হিসাব করা নিয়ে কোনো প্রশ্ন থাকে কিছু প্রশ্ন করতে পারেন, তারপর আমরা পরের টপিকে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ওই অনেক সময় আপনার সিপিএফ মানে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড থাকে কিছু, অথবা সরকারের ক্ষেত্রে জিপিএফ থাকে। তো ওইখানে যে টাকাটা জমানো হয় সেটার উপর আসলে জাকাতের বিধানটা কি হবে? জি, সেখানে আমাদের ওই পূর্বের যে মূলনীতিটা, যে আমরা দেখবো যে এটা কি সহজে লিকুইডেট করা যায় কিনা। কিছু কিছু জায়গায় কিছু কিছু আপনার প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি চাই উইথড্র করতে পারি, স্টপ করে দিতে পারি। তো সেইটা অনেকটা ধরা হবে যে এটা আমার ওনারশিপে আছে এবং সেক্ষেত্রে আমাকে এটা জাকাতের জন্য হিসাব করতে হবে। আর যেসব প্রভিডেন্ট ফান্ড আমি রিটায়ার করার আগ পর্যন্ত এটাকে উঠাতে পারবো না, অর্থাৎ সেখানে আপনার বাইন্ডিং কিছু কন্ডিশন দেওয়া আছে, সেই জায়গায় ওইটার পরিপূর্ণ ওনারশিপ আমার নেই বলে ধরা হবে এবং ওইটা যখন আমার হাতে আসবে তখন আমি এটার জন্য জাকাত ক্যালকুলেট করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যদি কারো ক্রিপ্টোকারেন্সি থাকে, সেটার একটা ভ্যালু আছে, তো সেটার ক্ষেত্রে জাকাতের বিষয়টা কি, সেটা জাকাতের অন্তর্ভুক্ত হবে কিনা? জি, ধন্যবাদ। ক্রিপ্টোকারেন্সি আপনার যেদিনের জাকাতের আমাদের হিসাব হবে সেই দিন আপনি আপনার বিশ্বস্ত কোনো এক্সচেঞ্জে সেই দিনের যে প্রাইস আছে, ভ্যালু আছে, সেটাকে আপনি ক্যালকুলেট করে নেবেন। যেহেতু এখন ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি যথেষ্ট লিকুইড, এটাকে ইজিলি আপনার এক্সচেঞ্জ করা যায় ফিয়াট কারেন্সির সাথে, অন্য ক্রিপ্টোকারেন্সির সাথে। কাজেই এটাকে আমরা ওই লিকুইড অ্যাসেটের সমপর্যায়ে ধরবো এবং যেদিন আমার জাকাত হিসাবের ডেট সেদিন এটার যে এক্সচেঞ্জে যে নেব আর কি। আমার আরেকটা প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা ডিপিএস করি, তো ফর এক্সাম্পল আমরা কেউ এর আগে, আমি হয়তো বা এটা জানতাম না যে প্রতি বছর নির্দিষ্ট একটা দিন যখনই আপনি আপনার উপরে নিসাব পরিমাণ সম্পদ আসবে, আপনি সেদিন থেকে হিসাবটা রাখবেন। তো সেটা জানা ছিল না, এরকম যদি হয় তো সেক্ষেত্রে স্টার্ট করার নিয়মটা কি হবে, এবং ডিপিএস এর ক্ষেত্রে আপনার আমি 1 বছর হিসাব করব কিভাবে? জি, না এখানে আমি দেখেন একটা কথা বারবার স্ট্রেস করার চেষ্টা করেছি যে আপনার কিন্তু প্রত্যেকটা সম্পদের উপর আলাদাভাবে 1 বছর যেতে হবে, বিষয়টা এরকম না। প্রথম আপনি যেদিন থেকে জাকাতের মিনিমাম নেসাবের মালিক হয়েছেন সেদিন থেকে 1 বছর পর পর ওই ডেটে আপনার যা সম্পদ আছে, জাকাতেবল যত সম্পদ আছে, হয়তো আপনি ওই ইন্ডিভিজুয়ালি একটা সম্পদ হয়তো 2 দিন আগে মালিক হয়েছেন, স্টিল আপনি ওটাকে কাউন্ট করবেন, কোনো সমস্যা নেই। এখন ডিপিএস এর ব্যাপারটা হচ্ছে যে যেদিন আপনি হিসাব করবেন ওই দিন স্টেটমেন্টে দেখবেন যে ওইটার ভ্যালু কত দেখাচ্ছে। হ্যাঁ, এটাকে উইথড্র করলে হয়তো ওরা কিছু কেটে নিবে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি যেহেতু এটা স্টিল ইজিলি লিকুইডেবল, আপনি ওটাকে ওই দিনের যে ভ্যালু স্টেটমেন্টে দেখাচ্ছে সেটাকেই হিসাব করে জাকাতের সাথে ইয়া করবেন। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে যারা অনেকদিন জানতেন না বা হয়তো আগে দেননি, কিভাবে স্টার্ট করবেন। এক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে একটা হচ্ছে যে কখনো স্টার্টই করেন, মানে জাকাত দেনই নাই, অর্থাৎ আপনার জাকাত ডেটই এখনো ফিক্সড হয়নি, সেক্ষেত্রে তো আমি অলরেডি বলেছি যে আপনারা অনুমান নির্ভর অথবা একেবারেই যদি মনে না আসে তাহলে আপনার রমাজানের 1 তারিখ ধরে নিতে পারেন উদাহরণস্বরূপ, বা যে কোনো একটা তারিখকে, এবং এই তারিখটাই প্রতি বছর আপনি জাকাত হিসাব করবেন।
আর ইন্ডিভিজুয়ালি কোনো একটা দুটো অ্যাসেটের উপর যদি আপনি হিসাব না করে থাকেন, যেমন আপনি আসলে জাকাত দিতেন কিন্তু ডিপিএস এর উপর দেওয়া যাবে লাগবে এটা আপনি জানতেন না, সেক্ষেত্রে আপনি ডিপিএসটা কত বছর হলো সেই সেই এতগুলো বছরে আপনি প্রতি বছর 2.5% যদি ধরেন একটা অনুমান করে, যে আপনার নিশ্চয়ই প্রথম বছর ডিপিএসটা এই পরিমাণ ছিল, পরের বছর এটা এই পরিমাণ হয়েছে, পরের বছর এই পরিমাণ হয়েছে, সেভাবে আপনি এটাকে হিসাব করে জাকাত আদায় করে দিবেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আরেক ভাই মনে হয় আপনার আগে উনি মাইকটা খুলেছেন, উনি একটু প্রশ্নটা করে নিন। ওস্তাদ বলছিলেন যে আমরা চাইলে স্বর্ণ অথবা রূপায় জাকাত দিতে পারি। এখন কারো কাছে যদি 1 ভরি পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে কি তিনি সেই যেহেতু 1 ভরি পরিমাণ স্বর্ণটা নিসাব হয় না, তাহলে কি এটা কি রূপায় পরিবর্তন করে দিতে হবে কিনা? 1 2 হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কোনো পাওনাদারের টাকা কেউ যদি কিস্তি করে জমিয়ে রাখে ব্যাংকে, যে একবারে দিয়ে দিবে, এই ক্ষেত্রে পাওনাদার তাকে কোনো শর্ত দেয়নি যে এককালীন সে নিবে অথবা কিস্তিতে নিবে। এখন ওই টাকাটা যদি নিসাব পরিমাণে কাছাকাছি চলে আসে বা অন্যান্য সম্পদের হিসাবে চলে আসে, তখন তাকে ওই টাকার ভিতরে জাকাত দিতে হবে কিনা? জাযাকাল্লাহু খায়র। জি শুকরিয়া। প্রথম যে প্রশ্ন যেটা হচ্ছে যে কারো কাছে যদি শুধু 1 ভরি স্বর্ণ থাকে, ব্যাপারটা হলো কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তার ভরি, কাজেই 7.5 ভরির নেসাব যদি মিট না করে তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয়েছে বলা হবে না, তাকে জাকাত দিতে হবে না। তদ্রূপ কারো যদি শুধু রূপা থাকে তাহলে তার নেসাব হচ্ছে 52.5 ভরি রূপার নেসাব, এর নিচে যদি হয় তাহলে তাকে জাকাত দিতে হবে না। এখন কারো যদি মিক্সড অ্যাসেট হয়, যেটা আমাদের ধরেন বর্তমান সময়ে প্রায় অধিকাংশেরই একই অবস্থা, যে হয়তো কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, কিছু অন্য প্রপার্টি আছে, সেক্ষেত্রে আপনি কোনটাকে নেসাব ধরবেন, সেক্ষেত্রে কি স্বর্ণেরটা ধরবেন না রূপারটা ধরবেন, এরকম একটা ডিবেট তর্ক আছে। এবং ফাকিহদের একটা বড় অংশই এটা মনে করেন যে যেই হিসাবটা ধরলে গরিবদের বেশি ফায়দা হয় সেটা ধরা উচিত। তো এই মূলনীতির ভিত্তিতে ফকিহদের একটা বড় অংশ মনে করেন যে রূপার নেসাব ধরলে অধিকাংশ মানুষের উপর জাকাত আসে, কাজে রূপার নেসাব ধরা উচিত। কিন্তু এই একই মূলনীতির ভিত্তিতে আরেকটি প্রশ্নও আসে, সেটা হচ্ছে অনেক সময় মানুষটাই অনেক গরিব, তার এত অল্প কিছু অ্যাসেট আছে, ধরেন তার 30,000 টাকার জিনিস আছে বা 40,000 টাকার, জাস্ট কোনো মতে রূপার নেসাবটা হচ্ছে, কিন্তু এইটা তার বেসিক নেসেসিটি মিট করার জন্য কঠিন। সেক্ষেত্রে আমরা তাকে জাকাত ওয়াজিব হয়েছে বলে জোর করব, বিষয়টা এমন না। তো যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় কি প্রশ্নটার জন্য করেছিলেন আবার একটু বলবেন, দুঃখিত। যদি কোনো পাওনাদারের টাকা পাওনাদারের ব্যাংকে জমিয়ে রাখে। জি জি জি, পাওনাদারের বিষয় হলো জাকাত কোন সম্পদের উপর আসে, যে সম্পদ তার মালিক আমি, মালিক বলতে যেটার মালিকানা আমার এবং যেটার অধিগ্রহণ পজেশন, মানে আমি চাইলেই এটাকে ব্যবহার করতে পারি, বিক্রি করতে পারি, এই 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 সম্পদের উপর জাকাত আসে। এখন পাওনাদারের যে টাকাটা আপনি বললেন, পাওনাদার কিন্তু এটার মালিক হয়ে যায় নাই, এটা স্টিল আপনার মালিকানায় আছে, আপনি কেবল নিয়ত করেছেন যে এই টাকাটা আপনি পাওনাদারকে দিবেন, তার মানে যেহেতু এটা আপনার মালিকানায় আছে আপনাকেই আসলে এটা জাকাত পরিশোধ করতে হবে আর কি। তবে ওই যে জাকাত হিসাব করার সময় আপনি পাওনাদারের টাকা মানে অ্যামাউন্টটাকে তো আবার বাদ দিবেনই, হয়ে যাবে, কিন্তু আপনাকে হিসাব করতে হবে আর কি। জি জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রশ্নটা হলো, ওই যে আপনি বললেন যে যেগুলা ডিউজ আছে এগুলো বাদ দিব, এখন এই ডিউজ এর মধ্যে আমি জানতে চাচ্ছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে ধরেন বাড়ি ভাড়াটা এই মাসে, তারপরে এই মাসের স্যালারি, এগুলোও কি বাদ দিব, এই যে বাড়ি ভাড়া স্যালারি, এটাই? যেগুলো ডিউ হয়ে গেছে সেগুলো তো লায়াবিলিটি হয়ে গেছে, সেগুলো বাদ দিতে পারবেন। জি ঠিক আছে, শুকরিয়া। আমরা আমাদের টপিক কন্টিনিউ করি ইনশাআল্লাহ, পরে আবার আমরা প্রশ্নোত্তরে আসবো ইনশাআল্লাহ। তো আমার পরের অংশ যেটা, সেটা হচ্ছে যে জাকাত কাকে দেয়া যায়। প্রথমত হচ্ছে এই ব্যাপারে মৌলিক যে মূলনীতি, সেটা হচ্ছে আল কোরআন কারীমের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতসমূহ উল্লেখ করেছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, বাম দিক থেকে শুরু হবে আসলে, এখানে আল্লাহ তাআলা লিল ফুকারা বলেছেন, ফকিরদের জন্য, মাসাকিন মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা যারা জাকাত উসুল করেন এবং যারা আদায় করেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, তারপর ওয়াল ফির রিকাব দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিন ঋণগ্রস্তদের জন্য, ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, এবং ওয়াবনিস সাবিল মুসাফির। তো এই 8টি খাতের ব্যাখ্যা করতে গিয়ে কিছু তর্ক আমরা দেখব, আমি সংক্ষেপে সেটা আপনাদেরকে বলি। প্রথমত ফকির মিসকিন বিষয়টা খুব স্পষ্ট। ফকির এবং মিসকিন এই টার্মিনোলজি দুটো ইন্টারচেঞ্জেবলি, অর্থাৎ কখনো এটা দিয়ে ওইটা বোঝানো হয়, কখনো ওইটা দিয়ে এটা বোঝানো হয়, এই ধরনের ব্যবহার আরবিতে আমরা দেখি।
মৌলিকভাবে এই দুইটার একটার অর্থ হচ্ছে এমন ব্যক্তি যার কোনো সম্পদ নেই, আরেকটার অর্থ হচ্ছে যার কিছু সম্পদ আছে কিন্তু সেটা প্রয়োজনীয় সম্পদ বাদ দিলে সেটা নেসাবের পরিমাণ হয় না, অর্থাৎ তার প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত যেটা আছে সেটা তার নেসাব পরিমাণ হয় না। এটা হচ্ছে ফকির এবং মিসকিনের একটা ডেফিনেশন। এখন ফকির বলতে কি মিসকিন বলতে কি, যেমনটা বললাম যে এই দুইটা পরিভাষাই একটাকে আরেকটার অর্থে ব্যবহার করা হয়। এই জন্য আমরা দেখবো যে ফকিরদের বক্তব্যতেও কিছু তর্ক এখানে আছে, ভিন্ন বক্তব্য আছে। তাহলে প্রথম দুইটা তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, মৌলিকভাবে যার হয়তো কিছুই নাই অথবা আছে কিন্তু সে অভাবী, সে তার প্রয়োজন মেটাতে পারছে না, এ ধরনের ব্যক্তি হচ্ছে প্রথম দুইটা ক্যাটাগরি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে জাকাত যারা উসুল করেন। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে বাইতুল মাল। বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। বাইতুল মালের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আপনার আমিল নিয়োগ করা হতো, তাদের আলাদাভাবে বেতন ছিল না। হ্যাঁ, এখন যেমন আপনার সরকারি সকল কাজের জন্য বেতন তো আছেই, উল্টা আরো ঘুষ টুস কত রকম ভাবে মানুষ টাকা পয়সা খাচ্ছে, তখন সব কাজে এরকম ছিল না। তো আমিল যারা যারা জাকাত কালেক্টর, যারা জাকাত কালেক্ট করে নিয়ে আসবে, তাদের এখানে পথ খরচ আছে, তাদের নিজেদের সাস্টেনেবিলিটি আছে, তাদের নিজেদের চলতে হবে, সবকিছু মিলিয়ে তাদের জন্য একটা খাত নির্ধারণ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে তারা জাকাতের একটা অংশ তারাও নিতে পারবে। এবং এই এই আয়াতের এই অংশের উপর ভিত্তি করেই পৃথিবীর অধিকাংশ দেশে যারা জাকাত কালেক্ট করেন, বিভিন্ন এনজিও, তারপর আপনার ধরেন বিভিন্ন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে জাকাত কালেক্ট করা হয়, হ্যাঁ, বিভিন্ন ফাউন্ডেশন, তাদের অনেকেরই এরকম ইন্টারনাল পলিসি থাকে যে আমরা আমিল হিসেবে, জাকাত কালেক্টর হিসেবে জাকাতের একটা পার্সেন্টেজ আমরা গ্রহণ করব। এখন এইখানেও কিছু তর্ক আছে যে জাকাতের, ঠিক আছে আপনি আমিল হিসেবে নিবেন, কিন্তু আপনি সর্বোচ্চ কত পার্সেন্ট নিতে পারবেন। তো এখানে আপনার আমাদের ফিকহ হানাফি বা মেজরিটি একটা ফিকহের বক্তব্য হচ্ছে যে শরিয়া যেহেতু 8টি খাত বলেছে, 8টি খাতের যে কোনো জায়গায় মূলত আমরা জাকাত দিতে পারি, এবং একটি খাতকে আমরা প্রয়োজনে সম্পূর্ণ জাকাতও দিতে পারি। কাজেই কোনো খাতেই আসলে আপনার ওভাবে লিমিট নেই। কিন্তু ফিকহ শাফিঈ সহ কিছু ফিকহের বক্তব্য হচ্ছে যে একটি খাতকে সর্বোচ্চ 8/1 দেওয়া যাবে না। তো 8/1 হচ্ছে 12.5%। সেই হিসেবে ওই মূলনীতির ভিত্তিতে আপনার বিভিন্ন দেশের, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের এনজিও ফাউন্ডেশন গুলো ইন্টারনাল তাদের পলিসি হচ্ছে যে আমরা জাকাত থেকে যে কমিশন আমরা নিব সেটা যেন 12.5%-এর বেশি না হয়। যাই হোক, এটা একটা বিষয়। এরপর ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুআল্লাফাতে কুলুব, যেটা এটা ইসলামের শুরু যুগে আপনার মৌলিকভাবে মুসলিম এবং কিছু অমুসলিমদেরকেও আমরা দেওয়ার কথা জেনেছি। বাকি পরবর্তীকালীন এটা অমুসলিমদেরকে এই ক্যাটাগরিতে আর দেওয়া হবে কিনা, এটা নিয়ে ফকিহদের মধ্যে আমরা অনেক তর্ক দেখতে পাই। এবং একটা মেজরিটি অংশ মনে করেন, যেটা আমরাও মনে করি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যেহেতু ইসলাম এখন ওয়াইড স্প্রেড, ইসলাম সম্পর্কে জানার যথেষ্ট উপায় উপকরণ আছে, এই সময়ে অমুসলিমদেরকে এই খাত থেকে আপনার দেয়া হবে বলে আমরা মনে করি না, বরং এই খাতটাও মুসলিমদের জন্য। মুসলিমদের মধ্যে অনেকে হয়তো দুর্বল, অনেকে ইমানটা নড়বড়ে, আমরা তাদেরকে এই খাত হিসেবে, বিশেষভাবে তারা যদি গরিব হন, ফাকির মিসকিন হন, আমরা তাদেরকে দিতে পারি। তবে এখানে আমাদের একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা যখনই জাকাতের আলোচনা করি, আমি শুরুর দিকে এই কথাটা ওয়াকাফের আলোচনা করার সময় বলেছি যে আমাদের অনেকেই সকল কিছু জাকাতের টাকা দিয়ে করতে চান। যেমন এই যে সামনে আমরা একটা ক্যাটাগরি দেখবো, আচ্ছা আমি আগে বলে নিই, দাস মুক্তির জন্য যেটা ওয়াফির রিকাব, এই দাস মুক্তির ক্যাটাগরিটা বর্তমানে যেহেতু দাস নেই, এটা এই ক্যাটাগরির ভিতর কেউ পড়বেন বলে আমরা মনে করি না। ঋণগ্রস্তদের জন্য, যারা ঋণে জর্জরিত হয়ে আছেন, তাদের ঋণ পরিশোধ করার জন্য আমরা জাকাত দিতে পারি। আল্লাহর পথে বলতে মৌলিকভাবে শরিয়া আল কোরআন কারীমে বা সুন্নায় যদি কোথাও ফি সাবিলিল্লাহ বলে, এই ফি সাবিলিল্লাহর মৌলিক অর্থ বোঝায় হচ্ছে যারা আল্লাহর পথে জিহাদরত, যারা আল্লাহর পথে যুদ্ধরত। কিন্তু এর বাহিরেও ওলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, মুফাসসিরিন কেরাম ফি সাবিলিল্লাহর অর্থটাকে অনেক ব্রড ধরেছেন। কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে আমরা যদি ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথের অর্থটাকে অনেক বেশি ব্রড ধরি, তাহলে সবকিছুই মূলত মানে ইসলামের ছোঁয়া আছে এরকম যে কোনো কিছুই আল্লাহর পথে ধরা যায়, যেমন মসজিদ, মাদ্রাসা, তারপর আপনার হয়তো দাওয়ার কাজ, টেলিভিশন চ্যানেল, ইসলামিক চ্যানেল, এটা সেটা অনেক কিছু। তো আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে জাকাতের বিভিন্ন আয়াত হাদিস দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে জাকাত হচ্ছে ডাইরেক্ট একটা চ্যারিটি। মূলত এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গরিবের কাছে যেন সরাসরি টাকাটা পৌঁছে যায়, ইনডাইরেক্টলি না, যে সে বেনিফিটেড হবে অন্যভাবে এরকম না, বরং সরাসরি তাকে যেন ওনারশিপ দিয়ে দেওয়া হয়, তাকে মালিকানা দিয়ে দেওয়া হয়।
এই জন্য মেজরিটি ফকিরা এটা মনে করেন যে জাকাতের শর্ত হচ্ছে আদায়ের, যেন জাকাত যাকে দেয়া হচ্ছে তাকে ফুললি ওনারশিপ দিয়ে দেওয়া হয়। তা আমরা যদি পথ বানাতে জাকাত দেই, টিউবওয়েল বানাতে জাকাত দেই, তখন সরাসরি ওই টাকাটার মালিকানা আসলে ওই ব্যক্তিকে দেওয়া হয় না। এখন এর অর্থ কি আমরা অমুসলিম বা আমাদের যারা আরো অন্যান্য যারা এই 8 ক্যাটাগরিতে পড়েন না তাদেরকে কি আমরা সাহায্য করতে পারবো না? অবশ্যই পারবো, এবং ইনফ্যাক্ট এটা এনকারেজ করা হয়েছে, কিন্তু জাকাত থেকে না। জাকাত জাস্ট আমাদের সম্পদের 2.5%, আমাদের সম্পদের আরো 7.5 করতে পারি, কোনো লিমিট নেই। ইনফ্যাক্ট এটা অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। কাজেই আমরা সকল খাতকে জাকাতের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব না যে জাকাত দিয়ে এটা করা যায় ওটা করা যায়, আমরা চেষ্টা করব জাকাত দিয়ে ডাইরেক্টলি গরিব মানুষকে সহযোগিতা কিভাবে করা যায় সেটা করতে। এরপর মুসাফির, যেটা ইবনে সাবিল হচ্ছে যারা নিজের দেশের বাহিরে বা নিজের এলাকার বাহিরে সফরে গিয়ে তারা সমস্যায় পড়ে গিয়েছেন, তারা মূলত ইবনে সাবিলের ক্যাটাগরিতে। এবং এই জিনিসটা আপনারা খুব ভালো উপলব্ধি করবেন যখন দেশের বাইরে আসবেন, যে অনেক আমাদের বাংলাদেশি বা প্রবাসী বিভিন্ন ভাইয়েরা অনেক সময় হয়তো দেশে তার অনেক ভালো অবস্থান আছে, কিন্তু প্রবাসে এসে নানা কারণে নানা সমস্যায় পড়ে গেছে। তা আমরা তাদেরকেও এই ক্যাটাগরিতে জাকাত দিয়ে সহযোগিতা করতে পারি। তো মৌলিকভাবে এখানে 8টা ক্যাটাগরি বলা হলেও এখানে মূল যেই লজিক সেটা হচ্ছে আপনার অভাবী হওয়া, ফকির বা মিসকিন হওয়া, যেটা প্রথম 2টা ক্যাটাগরিতে বলা হয়েছে। এখন আমরা কাদেরকে জাকাত দিতে পারবো না? কয়েকটা জায়গায়। 1 নম্বর হচ্ছে আমাদের ঔরসজাত সম্পর্কের কাউকে, অর্থাৎ যেমন আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, যারা আমাদের ঊর্ধ্বতন পুরুষ এবং একই সঙ্গে আমাদের অধস্তন, আপনার এদেরকে আমরা জাকাত দিতে পারবো না। কারণ আমাদের পিতা মাতা যদি অভাবী হন, আমাদের উপর এমনিতেই তাদেরকে নাফাকা দেওয়া ওয়াজিব। আমাদের দাদা দাদি, নানা নানি যদি অভাবী হন, এমনিতেই তাদেরকে আমাদের ইনকাম থেকে খরচ দেওয়াটা ওয়াজিব। ছেলে মেয়ে যদি অসচ্ছল হন, আমরা সচ্ছলতা আছে, তাহলে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব। জাকাত থেকে না, জাকাত এটা একটা ডিফারেন্ট, ভিন্ন একটি ইবাদত। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে, এখানেও জাকাত দেওয়া যাবে না, কারণ একই কথা, স্ত্রী যদি অভাবী হয় তাহলে অবশ্যই স্বামী তো তাকে, স্বামীর উপর এমনি নাফাকা ওয়াজিব। অনুরূপভাবে স্ত্রী যদি অনেক সচ্ছল হন, হাজবেন্ড আপনার অসচ্ছল হন, স্ত্রীরও উচিত হাজবেন্ডকে আপনার সহযোগিতা করা, তাকে খরচ দেওয়া। তো এটা একটা ভিন্ন রিলেশন, এখানে আসলে জাকাতের অ্যাপ্লিকেবিলিটি নেই। এর পাশাপাশি যারা ধনী, যাদের আপনার প্রয়োজন অতিরিক্ত সম্পদ নেশাব পরিমাণের বেশি আছে, যেটা আমরা ফকিরের ব্যাখ্যা করতে গিয়ে যেটা বলেছি, এই ধরনের ব্যক্তিকে আমরা জাকাত দিতে পারবো না। কারণ জাকাত হচ্ছে শুধুমাত্র যারা গরিব, অভাবী এবং ওই 8 ক্যাটাগরির মধ্যে তাদের জন্য। অনুরূপভাবে অমুসলিম, ওই মুআল্লাফাতে কুলুবের ব্যাখ্যায় অনেকে অমুসলিমকে ঢুকান, কিন্তু আমি যেমনটি বললাম যে এটা নিয়ে মেজরিটি ফকিরদের দ্বিমত আছে। তারা বলেন যে না, মুআল্লাফাতে কুলুব বা আপনার ইসলামের প্রতি আকৃষ্ট করার যে ক্যাটাগরি, সেটাও মূলত মুসলিমদের, নমুসলিমদের না। তো আমরা নমুসলিমদেরকে অবশ্যই সহযোগিতা করতে পারি, বা অমুসলিমদেরকে অবশ্যই সহযোগিতা করতে পারি জাকাতের বাহিরে বিভিন্ন সাদাকা থেকে। সেখানে কোনো আসলে বাধা বা সেখানে কোনো বিরূপ আপনার মত পার্থক্য আমাদের জানা নেই। জাকাত আদায় করার, জাকাতটা দেওয়ার সময় অথবা জাকাতের টাকা আলাদা করার সময় কিছু কিছু ফাঁকি এটার কথা উল্লেখ করেননি, কিন্তু আমরা জাকাতের বিভিন্ন আয়াত ইত্যাদি যদি দেখি, আমরা মনে করি এটা যথেষ্ট স্ট্রং একটা অভিমত, এবং আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আমাদেরকে একটা প্রশ্ন করেন যে জাকাতের টাকা বলে দিতে হবে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এরকম কোনো শর্ত না যে জাকাতের টাকা আমাদেরকে বলতে হবে। আমরা তাদেরকে সাধারণভাবে তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে ডোনেশন দিচ্ছি, বা বিভিন্ন ভাবে আমরা তাদেরকে এটা দিতে পারি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত, আমাদের অনেক ভাই বোন না জেনে আপনার কাজের বুয়া রাখেন অথবা গাড়ি চালক রাখেন, বলেন যে রমজান মাসে একটা বোনাস পাবেন আপনি। হ্যাঁ, অর্থাৎ উনি কাজের বিনিময়ে টাকা। এটাতে সমস্যা হলো, আমরা যাকাত যেটা একটা ভিন্ন একটা ইবাদা, এই টাকাটাকে আমরা ইউটিলাইজ করছি পারিশ্রমিকের বিনিময় জায়গায়। এই ভদ্রলোক তো সেই বোনাসের অধিকারী হচ্ছেন তার কাজের কারণে, তাই না? উনি কাজ করার কারণে ওনাকে আপনি বোনাস দিচ্ছেন। সেইটাকে যদি জাকাত বলে আমরা চালাই দিই, তাহলে আমরা মূলত পারিশ্রমিক দিলাম জাকাত দিয়ে, এটা আদায় হবে না। এই জন্য আমরা কাউকে যদি আপনি বোনাসের কথা বলি, তাহলে সেটা বোনাস হিসেবেই, এটা বোনাস কিন্তু পারিশ্রমিকের অংশ, সেটা আমরা পারিশ্রমিক হিসেবে তাকে দিব আলাদা। আর এর বাহিরে যেটা আমরা তাকে বলিনি, যেটা আমরা তাকে ওয়াদা করিনি, সেই জায়গা থেকে আমরা তাকে জাকাত দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন অনেকে প্রশ্ন করেন যে জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো, রাস্তাঘাট নির্মাণ, অন্যান্য জনসমাজমূলক কাজ, আমরা অলরেডি বলেছি এই কাজগুলোর জন্য হচ্ছে ওয়াকফ, এগুলোর জন্য জাকাত না। জাকাতের সুনির্দিষ্ট খাত আছে, সুনির্দিষ্ট মেথড আছে।
কোনো অভাবীকে পড়াশোনা, চিকিৎসা, বিবাহ করার জন্য দেয়া, হ্যাঁ জাকাতের টাকা দেয়া যাবে, এখানে সমস্যা নেই। আর জাকাতের টাকা দিয়ে কিছু ক্রয় করা যাবে কিনা, ক্রয় করা যাবে, কিন্তু কথা একটাই যে আমরা ক্রয় করে তাকে মালিক বানিয়ে দেয়া। আবার এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন দেখতে হবে যে কোনটা দিয়ে গরিব মানুষের প্রয়োজনটা বেশি মেটে। যেমন এখন করোনাকালীন মানুষ খেতে পারছে না, উদাহরণস্বরূপ 3 বেলা সে খেতে পারছে না, এখন আমরা তাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, তার সে কাস্টমার কোথায় পাবে, সে খাবে কোথায়, আর সে কবে আর্ন করবে? কাজেই আমরা চেষ্টা করব তার নেসেসিটি আগে পূরণ করতে। হ্যাঁ, আমরা দেখছি যে সে খেতে পারতেছে বা তার ন্যূনতম চলার মতো টাকা পয়সা আছে, এখন আমরা তাকে স্বাবলম্বী করার জন্য অ্যাডিশনাল কিছু দিলাম, ওইটাতে সারিয়া কোনো ইয়া বলবে না, কিন্তু মৌলিক প্রয়োজন যেন তার মেটে। সে চিকিৎসা অসুস্থ, সে করোনায় অসুস্থ, চিকিৎসা করতে পারছে না, এখন আমি তাকে কি করলাম, একটা রিক্সা কিনে দিলাম, তাহলে এটা তো মানে একটা অবুঝের মতো কাজ হলো। আমরা তাকে যেটা দিয়ে তার এখন উপকার হবে, ইমিডিয়েট সে উপকার পেতে পারবে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। মসজিদ, মাদ্রাসায় মাদ্রাসা, এতিমখানায় জাকাত দেওয়া সম্পর্কে আমি কিছু স্লাইড রাখি, যেহেতু আমাদের দেশে এটা অত্যন্ত প্রচলিত। এখানে আমরা আমি কয়েকটা কথা বলি। 1 নম্বর হচ্ছে যে আসলে তো মাদ্রাসা এবং এতিমখানা ওয়াকাফ দিয়েই ফান্ডেড হওয়ার কথা ছিল। আমি যে আল আজহার ইউনিভার্সিটির কথা বললাম বা অতীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়াকাফের কথা বললাম, সাধারণত ওয়াকাফের ভেতরেই, ওয়াকাফ প্রপার্টির ভেতরেই আর্নিং এর একটা সোর্স তৈরি করা হয়। যেমন হয়তো একটা ইউনিভার্সিটি বা মাদ্রাসা কিছু করা হয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই হয়তো দোকান আছে অথবা কোনো ভাড়া দেওয়ার মতো কিছু আছে বা কোনো একটা আর্নিং জেনারেশন কোনো কিছু আছে, জেনারেটিং কিছু আছে, সেইটা দিয়ে ওই মাদ্রাসার বেতন হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রয়োজন মিটবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আমরা যেটা দেখি যে আমাদের প্রথমত তো মূল মাদ্রাসারই ওয়াকফ অনেক সময় থাকে না, শিক্ষা এরপর অতিরিক্ত আর্নিং এর জন্য তো আরো বিষয়টা ঘোলাটে। তো সেই জায়গায় আমরা আমাদের যারা মাদ্রাসা পরিচালনা করেন, আর তাছাড়া আমরা রাষ্ট্রের যে অবস্থান, সেটা তো আমরা দেখছি আমাদের চোখের সামনে। তা আমাদের সকলের কর্তব্য আমাদের দিনের আপনার ন্যূনতম শিক্ষা যেন সমাজে প্রচলিত থাকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এটা বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে সব প্রজন্ম থেকে, সব কম থেকে কেন কিছু মানুষ এমন হয় না যারা বের হয়ে যায় আল্লাহর পথে আপনার শিক্ষা করার জন্য, ইয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, এবং এরপর তারা ফিরে এসে নিজের কওমকে তারা আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করে। কেন এরকম প্রত্যেক প্রজন্ম থেকে কিছু মানুষ হয় না? তো এর মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে সেটা হচ্ছে প্রত্যেক প্রজন্ম, প্রত্যেক জাতি থেকে কিছু মানুষ ডেডিকেটেড হওয়া আল্লাহর শরিয়ার জ্ঞান অর্জন করার জন্য, এটা আমাদের উপর ফরজে কিফায়া, অর্থাৎ আমাদের সকলের পক্ষ থেকে একটা দায়িত্ব। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কেউ যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। হ্যাঁ, আপনার কেউ যদি পড়ে তাহলে সকলের পক্ষ থেকে হয়ে যাবে। ঠিক এরকম দ্বীনি শিক্ষা দুনিয়ামুখী হয়ে গেছি, আমাদের সকলের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছি, ভার্সিটিতে পড়াচ্ছি, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান আমরা একান্ত যারা গরিব, হ্যাঁ অধিকাংশ আপনার আলহামদুলিল্লাহ এখন আমরা ট্রেন্ড চেঞ্জ হতে দেখছি, অনেক সচ্ছল ভাইয়েরা এগিয়ে আসছেন, তাদের বাচ্চাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই 15-20 বছর আগেও বিষয়টা এমন ছিল না। আমরা দোয়া করি আরো অনেক ভাইয়েরা আসুন। তো যাই হোক, এই মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের একটা দ্বীনি রেসপন্সিবিলিটি আছে। তো সেই জায়গা থেকে পাশাপাশি দ্বীনি জ্ঞান অর্জনে এটা একটা ভূমিকা রাখে। আমরা আগেই হাদিস আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি জিনিসের কথা, 3টি ইয়ার কথা বলেছেন, যেগুলো মানুষ মারা যাওয়ার পরও স্টিল মানুষ এটা সওয়াব পেতে থাকে। ওর মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া বা চলমান যে সাদাকা, সেটার মধ্যে কিন্তু আরেকটা ছিল ইলমুন ইউনতাফাউ বিহি, যে জ্ঞান আপনার মানুষকে উপকৃত করে। আমরা যখন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করছি, এটার মাধ্যমে যে আলেম তৈরি হচ্ছেন, তারা মানুষকে দ্বীনের কথা বলবেন, মানুষ উপকৃত হবে, তো ইনশাআল্লাহ আমরাও কবরে গিয়ে এটা সওয়াব পাবো। এখানে একটা স্লাইড আচ্ছা আমার ছিল, আমার মনে হয় এই প্রেজেন্টে যারা আমরা নিজেরা মানে আমাদের মাদ্রাসা, আমরা তাদের জন্য এই মূলত এই বিষয়টা শেয়ার করা, বাকি সবার জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে আমরা যে একটু আগে মূলনীতি বললাম, সেই মূলনীতি হিসেবে আমাদেরকে সরাসরি জাকাত গ্রহণের উপযোগী ব্যক্তিদের হাতে জাকাত পৌঁছে দিতে হবে বা তাদেরকে মালিক বানাতে হবে, তাই না? এখন মাদ্রাসা বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান সে নিজে তো আসলে জাকাতের হকদার হয় না, আমরা কিভাবে তাদেরকে জাকাত দিব? তো সাধারণত মাদ্রাসা বিষয় করা 1 নম্বর হচ্ছে যে মাদ্রাসাগুলোতে অবশ্যই আমরা যখন জানি অধিকাংশ ক্ষেত্রেই অনেক আপনার জাকাত উপযোগী, জাকাত গ্রহণের উপযোগী ছাত্র থাকে, স্টুডেন্ট থাকে। হয়তো কেউ ইয়েতিম,
হয়তো কেউ তার ওয়ান প্যারেন্ট সিঙ্গেল প্যারেন্টের অথবা কারো হয়তো আপনার অসচ্ছলতা আছে, অভাব আছে, বাবা মা পড়াশোনার টাকা খরচ দিতে পারছেন না, তার মানে তারা জাকাত গ্রহণ উপযুক্ত। কিন্তু তাদের পক্ষ থেকে একটা ওয়াকালাত বা একটা এজেন্সি একটা সাইন করে নেওয়া যে মাদ্রাসা তাদের ফিস বাবদ এই ছাত্রদের পক্ষ থেকে জাকাত কালেক্ট করবে। তো ধরেন মাদ্রাসার মাসিক একটা ফিস আছে, উদাহরণস্বরূপ 3000 টাকা। এখন 3000 টাকা ছাত্ররা দিতে পারে না, তো ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসা 3000 টাকা জাকাত কালেক্ট করবে, করে সে নিজের কাছে এটা পে করবে ফিস হিসেবে। তাহলে প্রথম স্টেপে হচ্ছে তাদের পক্ষ থেকে একটা ওয়াকালাত স্বাক্ষর করা, ওয়াকালতনামা। দ্বিতীয় স্টেপে হচ্ছে মাদ্রাসা যখন জাকাত গ্রহণ করবে তখন সেটাকে আলাদা অ্যাকাউন্টে বা কমপক্ষে আলাদা হিসাব রেখে মেনটেন করা, গ্রহণ করা। 3 নম্বর স্টেপে হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে বা ওই হিসাব থেকে মাদ্রাসার অপারেশনাল অ্যাকাউন্টে, মাদ্রাসার মূল যে ব্যাংক হিসাব সেখানে এটাকে যুক্ত করা ফিস বাবদ, মাদ্রাসার পাওনা বাবদ ছাত্রদের পক্ষ থেকে। তাহলে আমরা জাকাত যখন দিচ্ছি মূলত ওই ইয়াতিম, ওই জাকাত গ্রহণ উপযুক্ত ভাইদেরকে দিচ্ছি, বোনদেরকে দিচ্ছি। এরপর ওদের পক্ষ থেকে ফিস হিসেবে মাদ্রাসা আপনার তার অপারেশনাল অ্যাকাউন্টে টাকা কেটে নিবে। এরপর ওই টাকা মাদ্রাসার যেহেতু এটা ইনকাম, সে চাইলে তার শিক্ষকদের বেতন দিতে পারে, চাইলে অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত কোনো প্রয়োজন থাকলে সেটা মেটাতে পারে, সেটাতে তখন আর কোনো সমস্যা নেই। ওকে, আর লাস্ট কিছু বিষয় সেটা হচ্ছে যে ট্যাক্স এবং জাকাত। অনেকে প্রশ্ন করেন যে আমি ট্যাক্স দিচ্ছি তাহলে কি আমার জাকাত দিতে হবে কিনা। দুটো ভিন্ন বিষয়, একটা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আর একটা হচ্ছে শরিয়ার প্রতি। কাজেই ট্যাক্স দিয়ে জাকাত আদায় হবে না যেমন ভাবে জাকাত দিয়ে ট্যাক্স আদায় হয় না। কাজেই আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে মেনটেন করব। তবে এইখানে একটা বিষয় আমি সবসময় বলি যে মালয়েশিয়াতে একটা অসাধারণ একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা যারা চাকরিরত, আমরা যারা বেতন পাই, এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টে আছি কোনো প্রতিষ্ঠানের সাথে, আমরা চাইলে আমাদের মাসে যে প্রতি মাসে যে ট্যাক্স কর্তন হয় সেইটাকে আমরা ট্যাক্স অ্যাকাউন্টে না দিয়ে আমরা কোনো একটা জাকাত অ্যাকাউন্টে দিতে পারি। এবং এখানে জাকাত ম্যানেজমেন্ট খুব অসাধারণ। সেই জায়গা থেকে জাকাত, ফর এক্সাম্পল জাকাত সেলাঙ্গর, এটা হচ্ছে সেলাঙ্গর স্টেটের জাকাত বডি, তাদের কাছে অটোমেটিকলি জাকাত ডিডাক্ট হয়ে গেল। তাহলে ধরেন প্রতি মাসে আমাকে চলে গেল জাকাতে, এবং বছর শেষে আমি যেই পরিমাণ জাকাত দিয়েছি অর্থাৎ অটোমেটিকলি আমার জাকাত অ্যাকাউন্টে চলে গেছে, ওই পরিমাণ আমাকে ট্যাক্স থেকে রিবেট দেওয়া হবে। তার মানে ধরেন আমার টোটাল বছরে ট্যাক্স আসছে 10,000 টাকা, কিন্তু আমি অলরেডি 10,000 টাকা জাকাত দিয়ে দিয়েছি, তাহলে আমাকে ট্যাক্স পে করতে হবে 0। এর ফলে দেখা যায় যে মালয়েশিয়াতে জাকাত বডিগুলো অত্যন্ত ধনী, অর্থাৎ প্রচুর জাকাতের অর্থ তাদের কাছে এসে জমা হয়। কারণ জাকাত মানুষ স্বেচ্ছায় তাদের প্রয়োজনেই দেয়, কারণ কেউ চায় না যে আমি ট্যাক্সে দেই, যে ট্যাক্সের মধ্যে অনেক সময় দুর্নীতি হওয়ার সুযোগ থাকে বা ইত্যাদি থাকে, তার চেয়ে আমি সরাসরি জাকাতে দিই। তো এইটা আমাদের বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত আপনাদের মধ্যে যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন বা হয়তো শুনবেন বা ওনাদের কারোর সাথে কানেকশন আছে, এই কথাগুলো পৌঁছাবেন যেন আমাদের দেশেও এই ধরনের ব্যবস্থা করা যায়। তাহলে মানুষ ইনশাল্লাহ তুলনায় অনেকেই যারা ট্যাক্স দিতে চায় না তারা জাকাত দিবেন। এবং আলটিমেটলি ট্যাক্সের টাকা গভর্নমেন্ট কি করে, ট্যাক্সের টাকা থেকে চিকিৎসার জন্য বরাদ্দ থাকে, শিক্ষার জন্য বরাদ্দ থাকে, আপনার দরিদ্র বিমোচনে বরাদ্দ থাকে, তাহলে জাকাতের খাতগুলো তো ওগুলোই, তাহলে আমরা জাকাতের টাকা দিয়েও তো ওগুলো চাইলে করতে পারি। যাই হোক, 2 নম্বর হচ্ছে সুদ এবং হারাম টাকার বিষয়টা। অনেকের প্রশ্ন আসে যে আমি তো হারাম টাকা কামিয়েছি, আমি এটা জাকাত কিভাবে দিব। হারাম টাকার বিষয় হলো এখান থেকে তওবা করার জন্য আমাকে এটা ফুললি আমার অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট ডিসপোজ করতে হবে। এখন আমি যদি জানি যে কার টাকা, কারো কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আসছি, তাহলে তাকে ফেরত দিতে হবে। আর যদি না জানি তাহলে তা আমাকে চ্যারিটি করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে, সবের নিয়ত ছাড়া, কারণ এই টাকাটা আমার না। কাজে এখানে আসলে 2.5%-এর ব্যাপার না, এটা পুরো 100%-ই আমাদেরকে দিয়ে দিতে হবে। সর্বশেষ এখানে কিছু স্ট্যাটস আছে, পরিসংখ্যান আছে। আমরা দেখি এটা আপনার 2019-এর একটা রিপোর্ট। এখানে আমরা দেখছি যে কত বিলিয়ন ডলার জাকাত কালেক্টেড। বাংলাদেশে দেখাচ্ছে 1.4 বিলিয়ন ডলার, কিন্তু আমার সন্দেহ হয়, আমি মনে করি যে জাকাত বাংলাদেশে আসলে আরো বেশি কালেক্ট হয়। কিন্তু ব্যাপারটা হলো যে বাংলাদেশের জাকাত মানুষ সরাসরি দেয়, সরাসরি মানুষের হাতে হাতে দিয়ে দেয়, এজন্য সরকারি পরিসংখ্যান বা ইত্যাদিতে এটাকে সহজে বের করা যায় না। আর আরেকটা, হ্যাঁ, এখানে একটা পরিসংখ্যান ওরা দেখাচ্ছে যে আপনার জাকাতের একটা বড় অংশই মূলত তারা দেখাচ্ছে সরাসরি মানুষকে ডাইরেক্টলি দেয়া হয়, বিশেষ করে 2018-তে। আরেকটা হচ্ছে যে অ্যামাউন্ট কালেক্টেড, অর্থাৎ জাকাত সংস্থা যারা বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট এনজিও, ফাউন্ডেশন, তারা কালেক্ট করেছে 18 বিলিয়ন ডলার, কিন্তু
আপনার সরাসরি জাকাত দেওয়া হয়েছে প্রায় এস্টিমেটেড $56 বিলিয়ন। মানে ওনারা মূলত ওনাদের রিপোর্টে দেখানোর চেষ্টা করেছেন যে এখনো মানুষ অধিকাংশ জাকাতই সরাসরি নিজেরা দেয়। এটা কেন দেয়? আসলে তো ইসলামের শুরু যুগে দেখি যে জাকাত সেন্ট্রালি বাইতুল মালে আসতো, রাষ্ট্রীয় কোষাগারে আসতো, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হতো। এখন কেন আমরা ওখানে দেই না? কেন আমরা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনকে জাকাত দেই না? কেন আমরা জাকাত বডিকে জাকাত দেই না, আমরা সরাসরি জাকাত দিই? কারণ হচ্ছে আস্থার অভাব। আমরা আস্থা রাখতে পারি না যে ইসলামিক ফাউন্ডেশন বা সরকারি কোনো সংস্থা নিশ্চয়তার সাথে, স্বচ্ছতার সাথে আমাদের টাকা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবে। এখানে দুর্নীতি হবে না, এখানে কোনো লুটপাট হবে না, এই আস্থাটুকু মানুষের কাছে নাই। কাজে এই আস্থা যদি আনা যায় তাহলে মানুষ আবারও প্রাতিষ্ঠানিকভাবে জাকাত দিতে উদ্যত হবে। এবং এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, আসলে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত দিলে যতটা সুসংহতভাবে জাকাত দেওয়া যায়, ব্যক্তিগতভাবে সেভাবে দেওয়া যায় না। ব্যক্তিগতভাবে আমরা হয়তো একই ব্যক্তিকেই বারবার দিচ্ছি, অথবা হয়তো আমরা ভেরিফাই করতে পারছি না আসলেই তার সমস্যা আছে কিনা। সে আসে আমার কাছে বলতেছে আমার খুব সমস্যা, আসলে বাড়িতে তার সমস্যা নাই, এটা তার একটা হ্যাবিটে পরিণত হয়েছে। আমরা এগুলো ব্যক্তিগতভাবে এটা ভেরিফাই করা পসিবল না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা সুনির্দিষ্ট অর্গানাইজেশনের মাধ্যমে এটা পসিবল। এই জন্য আমরা আসলে আলটিমেটলি সেদিকেই যেন যেতে পারি, সেই চেষ্টা আমাদের সকলের থাকবে। আর এখানে আপনার একটা একটা স্ট্যাট, এটাও আপনার একটা পরিসংখ্যান, এটাও ওই একই রিপোর্ট থেকে। এইখানে দেখুন চমৎকার দেখাচ্ছে যে 2018-তে টোটাল জাকাত পুরো বিশ্বে কালেক্ট হয়েছে $76 বিলিয়ন, কিন্তু পটেনশিয়াল জাকাত কালেকশন ছিল $365 বিলিয়ন। তার মানে $365 বিলিয়ন জাকাতের সম্ভাবনা ছিল, কিন্তু মাত্র কালেক্ট হয়েছে $76 বিলিয়ন। এটার কয়েক রকম ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা তো আগে আমরা যেটা বললাম, যে মানুষ আসলে সরাসরি জাকাত দিয়ে দেয়, এই জন্য পরিসংখ্যানে সেটা আসে না, ওনারা এটা 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 খোঁজ পান না। কিন্তু এটার আরেকটা বড় ব্যাখ্যা হচ্ছে যে অনেক মানুষ আসলে জাকাতই দেন না, অর্থাৎ পটেনশিয়াল জাকাত। এই হিসাবটা করা হয়েছে পুরো বিশ্বে মুসলমানদের অর্থ কি পরিমাণ। আমি আজ থেকে প্রায় অলমোস্ট আমার মনে হয় 10 থেকে 12 বছর হয়ে গেছে, তখন ওই সময় একটা হিসাব করেছিলাম, আমার এই প্রেজেন্টেশনে এই স্লাইডটা নেই, যেখানে আমি দেখেছিলাম যে দেখার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 10 লক্ষ টাকা আছে এরকম মিলিয়নিয়ার, এরকম আপনার মিলিয়নিয়ার বাংলাদেশে কতজন। এরকম একটা পত্রিকা রিপোর্ট থেকে আমি একটা হিসাব করেছিলাম। সেই হিসাবে আমি দেখেছি যে ওই আমরা যদি ধরে নেই যে সেই মিলিয়নিয়ারদের 90% মুসলিম, বাংলাদেশে যেহেতু প্রায় 90-92% মুসলিম জনসংখ্যার, তাহলে আমরা যদি 90% মুসলিমদের সম্পদ ধরে নেই শুধু ওই ব্যাংক অ্যাকাউন্টের, আমি কিন্তু অন্য কোনো অ্যাসেট নেই নেই, আমি স্বর্ণ নেই নেই, রূপা নেই নেই, প্রপার্টি নেই নেই, ব্যবসার সম্পদ নেই নেই, শুধু ব্যাংক অ্যাকাউন্টে যাদের ক্যাশ আছে, ডিপোজিট আছে 10 লক্ষ টাকার ন্যূনতম, তাদের একটা হিসাব থেকে আমি দেখেছিলাম যে ওই পরিমাণ অর্থ যদি জাকাতে আসতো, তাহলে আমাদের বার্ষিক যে দারিদ্র বিমোচনের যে বাজেট, আমাদের বার্ষিক যে অর্থ বাজেটে থাকে, সেইটার চেয়ে বেশি জাকাত আমাদের প্রতি বছর আসে। আপনার ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি, চায়না, এদের কাছ থেকে কোনো ঋণের প্রয়োজন হয় না। আমরা আমাদের নিজেদের জাকাত দিয়েই আমাদের যারা দরিদ্র তাদের দারিদ্র বিমোচনে ভূমিকা রাখতে পারি। তাহলে একটা বড় অংশই আমাদের যেহেতু জাকাত দেন না, কেউ জাকাত দেন তো হিসাব করেন না, কেউ হিসাব করেন কিন্তু পূর্ণাঙ্গ হিসাব করেন না, এই সকল কারণে, এবং যারা দেন তারাও আবার সঠিকভাবে দিতে পারেন না, সঠিক চ্যানেলে সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারেন না, যারা প্রকৃতপক্ষে নিডি তাদের কাছে আমরা যেতে পারি না। এইসব কারণে আসলে আমাদের দেশে এবং আমাদের সমাজে এখনো দারিদ্র বিমোচন হচ্ছে না। এবং এখন করোনার কারণে তো আমরা আরো দেখছি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের মানুষ আপনার দারিদ্র সীমার নিচে চলে এসেছেন। আমরা তাদের জন্য আমাদের জায়গা থেকে চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে আমাদের মধ্যে যে অর্থ দিয়েছেন, আমাদের অর্থের মধ্যে মূলত তাদের হক দিয়েছেন, আমরা আমাদের অর্থের অংশ থেকে তাদেরকে দিয়ে আমরা সবাই মিলে এই সমাজকে গড়ে তুলি ইনশাআল্লাহ, তাহলে প্রত্যাশা করি। তো আমার স্লাইড এবং প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে, আমি আপনাদের প্রশ্নের জন্য ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, একজন জানতে চেয়েছেন আমার কাছে আপনার মাধ্যমে যে একটা পরিবার জানতেন না যে তাদের উপরে জাকাত ফরজ হয়েছে 2-3 বছর আগে, কিন্তু তখন তাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু এখন তাদের সামর্থ্য নেই। এখন এই মুহূর্তে তাদের জন্য মাসালা কি হবে? এক। দুই হচ্ছে দেন সেটা কি তিনি বালেগা হওয়ার আগ পর্যন্ত আমাকেই জাকাত দিতে হবে সেই সম্পদে? জি শুকরিয়া। প্রথম প্রশ্ন যেটা, ওটা আমরা আরেক তখনও মনে হয় আনসার করেছিলাম, যে কেউ যদি ভুলে যায় বা না জানে যে তার জাকাত ওয়াজিব হয়েছে, তাহলে সে কি করবে? সেক্ষেত্রে সে পরবর্তীতে আগের ওই বছরের জাকাতটাকে এস্টিমেট করবে,
এখন প্রশ্ন হলো যে উনি এখন জাকাত দিতে পারছেন না। তো জাকাত আসলে প্রথম প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে হিসাব করা, এক্সাক্ট অ্যামাউন্টটা বের করা। এরপর উনি এবছর এখন এই মুহূর্তে দিতে পারছেন না করোনার কারণে, লকডাউনের কারণে, হয়তো 3 মাস পরে দিতে পারবেন, 2 মাস পরে দিতে পারবেন। এটা আসলে সমস্যা নেই। জাকাতের টাকা আমাদের একবারে দিয়ে দিতে হবে বিষয়টা এমন না, আমরা ভেঙে ভেঙে আস্তে আস্তে দিতে পারি। কাজেই ওনাকে প্রথম পরামর্শ হচ্ছে উনি যেন জাকাতটা হিসাব করেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে আপনার মেয়েকে অনেকে উপহার দেন, ওটাকে জাকাত দিতে হবে কিনা, তো মৌলিকভাবে জাকাত যেহেতু ইবাদা, জাকাতের ক্ষেত্রে আপনার মৌলিকভাবে যে কোনো ইবাদার ক্ষেত্রে আমি যেমনটি একবার বলেছিলাম যে মুকাল্লাফ যিনি, শরীয়তের বিধিনিষেধ যার উপর আরোপিত, বালেগ যিনি প্রাপ্তবয়স্ক, তার উপরেই এটা সেই বিধানটা আরোপিত হয়। কাজে সেই দৃষ্টিকোণ থেকে আপনার মেয়ে যখন বালেগা হবে তখনই কেবলমাত্র ওনার উপর জাকাত আসবে। তবে এখানে আরেকটি ভিন্ন মত আমি বলতে চাই, যারা এটা অনুসরণ করতে চান, এবং আমি ব্যক্তিগতভাবেও এটা অনুসরণ করতে পছন্দ করি, কিন্তু এটা আমাদের যথেষ্টই মানে যথেষ্ট বড় রকমেরই ভিন্ন মত। সেটা হচ্ছে যে কিছু মত আছে তাদেরকে আমি একসাথে ভরণ পোষণ দেই, লেটস সে আমার আমার ওয়াইফ, আমার আমার এটা আসলে ইচ্ছাধীন, আপনি করতে পারেন। যেমনটা আমি বলেছি যে আমি এটা করার চেষ্টা করি, উদ্দেশ্য হচ্ছে যে এটাতে আরো বেশি জাকাত দেওয়া যায় এবং মানুষের পাশে আরো বেশি দাঁড়ানো যায়। কিন্তু এটা ইচ্ছাধীন, মৌলিকভাবে বিধান হচ্ছে যে যিনি বালেগ তার উপরে জাকাত ওয়াজিব হবে। জাযাকাল্লাহ। শাইখ, একটা প্রশ্ন করতে পারি? জি করুন ভাই। আচ্ছা, জাকাত রিসিভের ক্ষেত্রে আসলে মানে মিসকিন বলতে আসলে যারা ধরেন মানে চলতে পারে না, অভাবী। এখন অভাবের তো বর্তমান দুনিয়ায় আসলে নানা রকম সংজ্ঞা আছে। মানে আমাকে মোবাইল বিল দিতে হবে, আমাকে ওষুধপাতি কিনতে হবে, বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, সবকিছু দিয়েও কিন্তু আসলে একটা অভাব হয়। আসলে আহ তারা হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, কিন্তু তাদের চলতে সমস্যা হয়, জাকাতের কিছু টাকা পেলে তারা হয়তো সেটা দিয়ে তাদের মানে চলার সুবিধা হয়। এরকম ক্ষেত্রে কি আসলে জাকাত দেওয়া যাবে? বা ওই নিসাব অ্যামাউন্টটা যদি আপনি বললেন যে যেটা গরিবের মেক শিওর করা যে 30 বা 35 বা 40 হাজার টাকা কারো আছে কি নাই, এটা আসলে বর্তমান কনটেক্সটে খুব কঠিন। তাই এক্ষেত্রে আসলে যারা নিবে তাদের ক্ষেত্রে আমরা কিরকম বাউন্ডারি ধরব? জি শুক্রিয়া। মৌলিকভাবে আপনার বিধানটাকে আপনার লিগালি মানে মাধ্যমে সেখানে আমরা ওনারা এই জিনিসটাকে খুব হিসাবের মধ্যে নিয়ে আসছে, কিন্তু বাস্তবতা হলো আমরা যখন মানুষের সাথে ইন্টারেক্ট করব আমরা আসলে তার সমস্ত সম্পদের হিসাব আমরা জানতেও চাইবো না, বা এটা প্র্যাকটিক্যালও না। তো সেক্ষেত্রে অনেকটাই তাদের বাহ্যিক অবস্থার ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদের সমস্যাটার কথা যদি আমরা জানি, বিশেষ করে বর্তমান সময়ে আমরা মানুষের স্বাস্থ্যগত মানে চিকিৎসাগত এবং আপনার খাবার দাবার ইত্যাদি নিয়ে সমস্যার কথা অনেক অবস্থার প্রেক্ষিতে সহযোগিতা করতে পারে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে প্রয়োজনের বিষয়টা, প্রয়োজন বলতে আসলে মৌলিক যে নেসেসিটি মানুষের, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এগুলোর কথা বলা হয়। এর বাইরে যেগুলো আপনি মোবাইলের কথা বললেন, সেগুলোকে আমরা প্রয়োজন বলি না, আমরা সেগুলোকে চাহিদা বলি। তো চাহিদা পূরণে আসলে জাকাত দেওয়া হয় না, জাকাত দেওয়া হয় মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য। বাকি আমরা মালিক বানিয়ে দেওয়ার পরে এরপর সে যদি এটা দিয়ে অন্য কিছু করে এটা তার ব্যাপার। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে ওই মেইলে এবং হোয়াটসঅ্যাপে কিছু লিখিত প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রথমে ডিক্লারেশন ছিল যে আমরা লিখিত প্রশ্ন নিব। সেক্ষেত্রে কাইন্ডলি একটু ওটা একটু দেখলে। আচ্ছা আচ্ছা, মেইলে এখন খোলা কঠিন হবে, আপনি হোয়াটসঅ্যাপে যেগুলো দিবেন এগুলো দেখছি। ও আচ্ছা, আপনি দিয়েছেন না, পিডিএফ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, আরেক ভাই যিনি প্রশ্ন করতে জি, যাচ্ছেন প্রশ্নটা করে নিন, আমি পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে, যদি আমরা কারো বিজনেসে ব্যক্তিগতভাবে টাকা ইনভেস্ট করি, যেমন ধরেন কোনো স্টক মার্কেট বা কোনো এক্সচেঞ্জের মাধ্যমে না, তো এই টাকাটা কমপ্লিটলি লিকুইড না, তবে আমি যদি চাই সে আমার ক্যাপিটালটা আমাকে হয়তো 1 মাস বা কিছু সময় হাতে নিয়ে আমাকে ফেরত দিবে, তো এটার উপর কি জাকাত অ্যাপ্লিকেবল কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্টক মার্কেটে ইনভেস্টেড থাকলে কোনো কোম্পানিতে, ওইটা তো পুরোপুরি লিকুইড, ওইটা কি আমি মার্কেট প্রাইস হিসাব করে জাকাত ক্যালকুলেট করবো কিনা? জাযাকাল্লাহ। জি শুক্রিয়া। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি বলেছেন এটা উত্তর প্রাসঙ্গিকভাবে এসেছিল, তবে আমি আরেকটু ব্যাখ্যা করি। আমরা নিজেরা যখন কোনো ব্যবসা দেই, ওইখানে যেই বিধানটা, এভাবে আপনি যখন কোথাও ইনভেস্ট করে অংশীদার হচ্ছেন সেখানে একই বিধান। তো বিধানটা হচ্ছে ওই ব্যবসার যে জাকাতযোগ্য সম্পদ সেটাকে আমাদের বের করতে হবে। এখন সেখানে আমরা আজকে যেগুলো নিজেদের ক্ষেত্রে বললাম, ইন্ডিভিজুয়াল ব্যবসার ক্ষেত্রেও তাই, ক্যাশ, লিকুইড অ্যাসেট, তারপর আপনার ব্যবসার জন্য যে সম্পদগুলো সেগুলো। এখন
যেটা হবে, আপনি যেহেতু ইনভেস্টর, আপনার হয়তো একটা শেয়ার পোর্শন আছে, হয়তো আমি উদাহরণ দিয়েছিলাম যে যেমন ধরুন আপনি হয়তো 10%-এর মালিক। এখন আপনি ওই প্রতিষ্ঠানের যদি টোটাল জাকাতযোগ্য সম্পদ থাকে উদাহরণস্বরূপ 10 লক্ষ টাকা, তাহলে আপনার ওই 10 লক্ষ টাকার 1 লক্ষ টাকা অর্থাৎ 10%-কে আপনার জাকাতের সাথে অন্যান্য সম্পদের জাকাতের সাথে হিসাব করতে হবে, কারণ ওই 10%-এর ওনার কিন্তু আপনি। এভাবে আর কি জাকাতের হিসাব করতে হবে। আর স্টক মার্কেটের ক্ষেত্রে যেটা বলেছেন যে কোন ভ্যালুটা ধরবেন, এটা আমি আলোচনা করেছি। মূলত আপনি যেদিন জাকাত হিসাব করবেন ওই দিনের স্টক এক্সচেঞ্জে যে ভ্যালুটা ট্রেড হচ্ছে ওই দিনে, সেইটাকে মূলত আপনি জাকাতের জন্য হিসাব করবেন আর কি। আসসালামু আলাইকুম শেখ, সরি একটা রিলেভেন্ট কোশ্চেন ওনার কোশ্চেনের সাথে এটা আমি করতে চাচ্ছিলাম। আমার একটু জি। ক্লারিফিকেশন দরকার। ফার্স্ট ওনার যে কোশ্চেনটা, ধরেন আমি একদম রিয়েল এক্সাম্পল দিই। একজন আমার থেকে বা যে কারো থেকে তার বিজনেসের সুবিধার্থে মাঝে মধ্যে ইনভেস্ট নেয়, ধরেন 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা। হ্যাঁ, সে কোথায় ইনভেস্ট করে টু বি স্পেসিফিক না, ধরেন প্রোডাক্ট কিনে, গার্মেন্টসের স্টক কিনে, দেন ওই প্রজেক্টটা শেষ হলে ওই প্রফিট সহ তাকে ব্যাক করে। তার কোশ্চেনটা অলমোস্ট কাছাকাছি এরকম ছিল। এবং আবার ইমার্জেন্সি সময় চেলে আবার রিটার্ন করে, ধরেন আমার ইমার্জেন্সি লাগবে। তো এভাবে ইনভেস্ট, তো তার পুরো বিজনেসে আমি ইনভলভ না, সে শুধু আমার থেকে কিছু ইনভেস্ট নেয়, মাঝে মধ্যে নেয়, আবার ফেরত দিয়ে দেয় প্রফিট সহ, এভাবে নিচ্ছে। শুধু এক্ষেত্রে টাকাটা কিভাবে আসলে কি করব? প্রফিটটা কিভাবে ডিটারমিন হয়? এটা সে ধরেন ওই যে ধরেন সে 1 লাখ প্রোডাক্ট কিনছে, ওইখানে ধরেন আমি 1 লাখ টাকা করে সে দেয়, একদম স্পেসিফিক হিসাব দেয় না, বাট সে শরিয়াটা মেনটেন করে, এই জন্যই ধরেন আমরা ইনভেস্ট করি। তো বাট সে একটা অ্যামাউন্ট আমাকে ইনভেস্ট সহ রিটার্ন দেয়, মানে প্রফিট ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট সহ, ধরেন 4,000 টাকা প্রফিট হলো 1 লাখ টাকায়, ওইটা সহ রিটার্ন করে। এবং এটা মাঝে আচ্ছা মধ্যেই সে নেয়, লাগলে নেয় আবার ফেরত দিয়ে দেয়। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিওটা ডিটারমিন করতে হবে যে আপনার এই প্রজেক্টে যে প্রফিট হবে সেটার কত পার্সেন্ট, মানে প্রফিটের কত পার্সেন্ট আপনাকে দিবে আর কত পার্সেন্ট উনি রাখবে, এটা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে। এটা নির্দিষ্ট না থাকলে নানাবিধ সমস্যা হবে। শরিয়া এটাকে হয়তো লোন হিসেবে দেখবে, রিবা হিসেবে দেখবে ইত্যাদি। যাই হোক, এক্ষেত্রে আপনার উনি টাকাটা নিয়ে যদি জাকাতেবল কোনো অ্যাসেট ক্রয় করেন তাহলে স্টিল ওই অ্যাসেট গুলো জাকাতেবল। সেক্ষেত্রে যদি এটা শর্ট টার্ম প্রজেক্ট হয়, আপনি যেটা করতে পারেন টাকা লিকুইড হওয়ার পরে জাকাতের জন্য ক্যালকুলেট করতে পারেন, এটা করা যাবে। কিন্তু এটা যদি লং টার্ম প্রজেক্ট হয় তাহলে এটার আপনার যে সময় আপনি জাকাত হিসাব করবেন সেই সময় এটার একটা আনুমানিক মানে জাকাতেবল অ্যাসেট হিসাব করে আপনার ভাগের অংশটুকু যেটা, এটা ওনাকে জিজ্ঞাসা করে জাকাতের জন্য হিসাব করতে হবে। মানে এখানে আমার যে ধরেন 5 লাখই ইনভেস্ট ওনার কাছে, এটার কি আমি ধরেন প্রফিট বাদ দিলেন, ধরেন আমার কাছে ছিল না, ওনার কাছে আছে, আমি 5 লাখের কি জাকাত দিব? না, 5 লাখ দিয়ে তো উনি কিছু করেছেন তাই না? জি জি এখন জি। উনি হয়তো কিছু ফিক্সড অ্যাসেট কিনেছেন, ওটা তো আর জাকাতেবল না। উনি হয়তো আপনার কোনো অ্যাসেট ক্রয় করেছেন, কোনো কিছু ক্রয় উনি করেছেন। ব্যবসার ক্ষেত্রেই ক্রয় করেছে, ওটা বিক্রি করবে, এটা ক্লিয়ার, অন্য হ্যাঁ কোনো কারণে। হ্যাঁ, তো ব্যবসার জন্য যেটা ইয়া করেছেন ওইটার আপনার 5 লাখ ধরেন ওনার ওই প্রজেক্টটার, যেহেতু আপনি পুরো বিজনেসে ইনভেস্ট করেন নাই, আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করেছেন বলা যায় তাই না, মানে একটা ক্ষুদ্র অংশে। জি জি। ওই অংশটুকুর মধ্যে যে পরিমাণ আপনার জাকাতেবল অ্যাসেট আছে এবং আপনার ক্যাপিটাল রেশিও 5 লাখ যদি হয় 50% ক্যাপিটাল, তাহলে আপনি জাকাতেবল অ্যাসেটের 50% কে জাকাতের জন্য হিসাব করতে হবে। বিষয়টা কি বুঝাতে পেরেছি? সরি, আমি এখনো আসলে ক্লিয়ার হয়নি, সরি। আচ্ছা, ধরেন আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি 5 লাখ টাকা দিয়েছেন, উনি এখানে আরো 10 লক্ষ টাকা। জি এই 10 লক্ষ টাকা দিয়ে মূলত উনি কিছু জিনিসপত্র কিনেছেন, এগুলোকে বিক্রি করবেন। ওই জিনিসপত্রগুলো ধরেন আপনার 5 লক্ষ ধরেন একটা টাকা দামে। আমি বেবিদের ড্রেস কিনেছে গার্মেন্টস থেকে, ধরেন 10 লাখ টাকার। হ্যাঁ, আচ্ছা 10 লাখ টাকার কিনেছে, তাহলে উনি যদি টোটাল 10 লাখ টাকার জিনিস কিনেই থাকে তাহলে আসলে অলরেডি আপনার 10 লাখ টাকারই জাকাতেবল অ্যাসেট আছে। আর উনি যদি ওই 10 লক্ষ টাকা থেকে অলরেডি কিছু স্যালারি পে করে, কিছু অন্যান্য পেমেন্ট করে ফেলে, বাকি 5 লক্ষ টাকার অ্যাসেট থাকে, তাহলে আপনার এখন আপনাদের এই প্রজেক্টে এখন টোটাল জাকাতেবল অ্যাসেট হলো 5 লাখ টাকা। এখন আপনি যেটা করবেন, আপনার যেহেতু টোটাল ক্যাপিটালে 50% কন্ট্রিবিউশন, মানে আপনি 10 লাখের মধ্যে 5 লাখ দিয়েছেন, কাজে এইখানে 5 লাখ টাকার জাকাতেবল অ্যাসেটের 50% কে আপনি জাকাতের জন্য হিসাব করবেন। তার মানে আপনি আপনার জাকাতের সাথে 2.5 লাখ টাকাকে হিসাব করবেন। এখন জি কি জি স্পষ্ট হয়েছে? জি 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 জি। জি। মানে মোট কথা আপনার এটা ওনারশিপ, বাকি আপনার তো আর ফুল ওনারশিপ নাই, আপনার হচ্ছে 50% ওনারশিপ, এই জন্য আপনি 50% হিসাব করছেন। জি জি জি, জাযাকাল্লাহ। মোহতারাম, আরেকটু সরি, আরেকটু হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, ছিল এই সমস্যা নেই। বিষয়ে। জি জি যদি এটা তো ইনভেন্টরির ক্ষেত্রে, কিন্তু যদি ইনভেন্টরি না থাকে, আমি স্পেসিফিক্যালি আমি যে ইনভেস্টমেন্টটা করেছি ওইটা যদি বলি যে আপনার এটা দিয়ে আসলে
ভাড়া নেওয়া হয়, ধরেন ট্রাক অথবা এরকম ভেহিকেল ভাড়া নেওয়া হয়, এন্ড ওইটা দিয়ে ট্রান্সপোর্টেশন বা কোনো একটা আপনার কাজ নেওয়া হয় কন্ট্রাক্ট, তো এই ক্ষেত্রে কি হবে? মানে এখানে আসলে কোনো ইনভেন্টরি ক্রয় করা হয় নাই। স্যার আপনি যখন জাকাত হিসাব করবেন নিশ্চয়ই আপনার ক্যাশ থাকবে, থাকবে না? জি জি আপনি জি। আপনি ভাড়া নেবেন, অবশ্যই ক্যাশ দিয়ে ভাড়া নেবেন, আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে, ওইটাই তো জাকাতেবল অ্যাসেট। মোট কথা আপনার যেটাই থাকুক না কেন, ইনভেন্টরি যদি থাকে সেটা একটা জাকাতেবল অ্যাসেট। আর্টিকেলস অফ ট্রেড, আমরা ব্যবসার সম্পদ যেটা বললাম, যদি ক্যাশ থাকে সেটা জাকাতেবল অ্যাসেট। আপনার যেই ফর্মেই থাকুক না কেন জাকাতেবল অ্যাসেট, ওইখানে আপনার মালিকানার যে অংশটুকু সেটা জাকাতের জন্য হিসাব করতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড রুল। বুঝতে পেরেছি, জাযাকাল্লাহ। আচ্ছা, আমিও অনলাইনে আমাদেরকে যারা প্রশ্ন করেছেন এখান থেকে কিছু প্রশ্ন পড়ি। একটা প্রশ্ন, ইসলামে জাকাত সংগ্রহ ও বিতরণ পদ্ধতি কি? এটা আসলে আমরা আলোচনা করেছি। জাকাত কিভাবে অর্থনৈতিক কাঠামো ভারসাম্যপূর্ণ করে, অনেক থিওরিটিক্যাল প্রশ্ন। জাকাত কিভাবে অর্থনৈতিক কাঠামো ভারসাম্যপূর্ণ করে, এখানে আমি একটা উদাহরণ দিই অনেকটাই, সেটা হচ্ছে আখওয়াত, একটা মডেল আছে পাকিস্তানের, ডক্টর আমজাদ সাকিব আজ থেকে প্রায় অলমোস্ট এক যুগের বেশি সময় আগে উনি এটা প্রতিষ্ঠা করেছেন। মূলত এটা ছিল একটা কার্দে হাসানা প্রজেক্ট, এখন আস্তে আস্তে সেখানে মুশারাকা মুদারাবা নানা রকম ইসলামিক ফাইন্যান্স প্রজেক্ট হচ্ছে। এবং পাকিস্তানের অন্যতম নামকরা, শুধু পাকিস্তানের না পুরো বিশ্বেই আমরা যখন ইসলামিক ফাইন্যান্সের কথা বলি, ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের কথা বলি, তখন আখওয়াতের কথা আসে। তো ডক্টর আমজাদ সাকিব বাংলাদেশে একবার এসেছিলেন এবং উনি একটি প্রেজেন্টেশনে আখওয়াতের মডেল দেখাচ্ছিলেন, এবং উনি ওনাদের গবেষণার কথা বলছিলেন যে ওনাদের হিসেবে পুরো পৃথিবীর মানে পুরো একটা সমাজের মানুষকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার লেভেল, একটা হচ্ছে লোয়ার লেভেল, আর একটা হচ্ছে মিড লেভেল। উনি উনি যদি আমরা ওই মিড লেভেল এবং আপার লেভেল যারা, এদের জাকাতটাকে যদি আমরা প্রপারলি হিসাব করি এবং দেই, তাহলে লোয়ার লেভেলের ধরেন অ্যারাউন্ড 40% থাকে আর কি, 40-40-20 অনেকটা এরকম, যে 40% লোয়ার, 40% মিড লেভেল এবং উপরে হচ্ছে 20%। তাহলে উপরের 60% বা এমন আমরা যদি ওই মিড লেভেলের মধ্যে আবার হাই মিড বা লো মিড ধরি, উচ্চ উচ্চ কি বলা হয় বাংলাতে উচ্চ মধ্যবিত্ত। উচ্চ মধ্যবিত্ত, জি জাযাকাল্লাহ। উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এভাবে যদি বলি, তাহলে উচ্চ মধ্যবিত্তর যে ক্যাটাগরি এবং একেবারে ধনী, এদের জাকাতের টাকা দিয়ে যারা আপনার পুয়ার ক্যাটাগরি, মানে যারা আপনার একেবারে দারিদ্র্য সীমার নিচে, এদেরকে ইজিলি আপনার খাবার এবং ন্যূনতম যে তাদের প্রয়োজন এগুলো মেটানো যায়। এবং এটা ওনার স্লাইডে উনি অনেক লম্বা আলোচনা করেছেন, দেখিয়েছেন। আমাদের এটা সময় নাই, কিন্তু মূল ব্যাপারটা যেটা, যে অর্থনীতিকে আপনার ভারসাম্যপূর্ণ করার জন্য আমাদেরকে টাকাকে আমাদের সার্কুলেট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, কাইলা ইয়াকুনা দুরাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন কুক্ষিগত না হয়ে যায় ধনীদের মধ্যে। তো জাকাত একটা টুল, এটাই সবকিছু না। ইসলামী অর্থনীতির আরো অন্যান্য যে টুল, এই যে আমরা পার্টনারশিপের যে বিজনেসটা, এই যে ব্যাংক লোন নিলে দেখা যাচ্ছে এই যে এরা 3,000-4,000 কোটি টাকা নিয়ে খেলাফি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরপর তারা ক্ষমা পেয়ে যাচ্ছে, তাদেরকে ধরাও হচ্ছে না, জেল জরিমানা হচ্ছে না, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এগুলো তো সবই একটার পর একটা বড় বড় ধরনের জুলুম। তো এই সবগুলোকে ইসলামী অর্থনীতি বিভিন্নভাবে কার্ভ করে, বিভিন্নভাবে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। এর উপরে গিয়ে জাকাতের বিষয় আছে, ওয়াকাফের বিষয় আছে, সাদাকার বিষয় আছে। সবগুলোকে যখন আমরা মানে সবগুলো প্লাগকে যখন আমরা লাগাবো, তখন এটা ফুললি লাইট হবে, আর যদি আমরা হবে না। ওকে, আরেকটা প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে আসছি। এখানে প্রশ্ন করেছেন এক ভাই যে এনজিও প্রতিষ্ঠান জাকাত আদায় ও বিতরণ করতে পারবে কিনা, পারলে সেটার আদর্শ পদ্ধতি কি? এটা আমরা খানিক আলোচনা করেছি আসলে মাদ্রাসার মতো করে, মাদ্রাসার আলোচনার সময়, যে এনজিও আসলে হ্যাঁ জাকাত আদায় করতে পারবে, কালেক্ট করতে পারবে এবং আদায়ও করতে পারবে। সেক্ষেত্রে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে পৃথিবীর বহু দেশে, এমনকি মালয়েশিয়াতেও একটা কেস এই মুহূর্তে চলছে, যে একটা নামকরা এনজিও, সেখানে বিরাট বড় ধরনের দুর্নীতি হয়েছে, প্রায় 1 মিলিয়ন উপর রিঙ্গিট একজনের পার্সোনাল অ্যাকাউন্টে চলে গেছে। তো পুরো বিশ্বেই আসলে চ্যারিটি এনজিও বা দাতব্য প্রতিষ্ঠানগুলোতে অনেক রকম দুর্নীতি হয়, এবং এই জন্য অডিটরদেরকেও এক্সট্রা কোয়ালিফিকেশন নিতে হয়। তো আমরা যারা এনজিও পরিচালনা করব, আমাদের একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের সকল হিসাব এবং সকল কিছু যেন একদম পরিষ্কার এবং স্বচ্ছ থাকে, যাতে আমরা যারা আমাদের এখানে দান করছেন তারা যেন যে কোনো সময় চাইলে আমরা তাদেরকে একদম এন্ড টু এন্ড হিসাব দিতে পারি, ফলে তাদের আস্থা যেন বৃদ্ধি পায়। ঠিক আছে, আপনাদের এখানে যদি কোনো প্রশ্ন কেউ করতে চান জি। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে যেমন ধরেন আমি একটা গরিবের সাথে যখন জুলুম করি, আমার তো আখিরাতে তার সাথে আসলে দায়টা থেকে যাবে।
এখন জাকাত আমার জাকাতেবল প্রপার্টি হচ্ছে গরিবের অধিকার হয়ে গেছে, কিন্তু এটা তো পার্টিকুলারলি কোনো গরিবের অধিকার না। প্রশ্নটা করার উদ্দেশ্য এটা যে আসলে জাকাত যদি কেউ ফাঁকি দিয়ে থাকে, বা ফ্র্যাঙ্কলি স্পিকিং আসলে আমাদের এখন যতটুকু সচেতনতা আছে, আজ থেকে 20, 25, 30 বছর আগে আমাদের দেশে আসলে জাকাত বিষয়ে সচেতনতা ছিল না। তো এখন আমাদের বাপ দাদাদের ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে যে জাকাত আমরা দেই নাই বা তারা মিস করে গেছে, আসলে এই দায়টা কি আল্লাহর সাথে নাকি গরিবের সাথে? যদি গরিবের সাথে হয় তাহলে তো এখানে পার্টিকুলার কোনো গরিব না, তাহলে আখিরাতে আসলে মাফটা কার কাছে পেতে হবে? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদে যারা চায় অর্থাৎ ভিক্ষুক বা যারা অন্যের কাছে প্রত্যাশা করে এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে। এখন এই হক থাকা মানেই কি আমরা যেটাকে হক্কুল ইবাদ বলি ওই পর্যায়ের? না, সেই পর্যায়ের না। মূলত এখানে দায়টা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই এবং আল্লাহর কাছেই মানুষকে আপনার করতে হবে, মাফ চাইতে হবে। তবে আমাদের যারা পূর্বপুরুষ যারা জানতেন না, আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু যারা জানেন, আমাদের সমাজে আসলে এই মুহূর্তে অন্তত আমি যদি 20 বছর আগের কথা বাদ দেই, অন্তত বর্তমান সময়ে না জানাটা আসলে এক্সকিউজ না। কারণ জানার এত মাধ্যম আমাদের সামনে আছে, কেউ যদি না বলে যে আমি জানি না, এটা আসলে জাস্ট তার অলসতা এবং তার জাস্ট গাফলতি। কাজেই আমরা চেষ্টা করব, আমরা আজকে যারা এই সেশনে আসছি শুনছি, আমরা এই মেসেজগুলোকে স্প্রেড করি, আমাদের পরিবারগুলোকে জানাই, আমাদের আত্মীয় স্বজনকে জানাই, কারণ আমরা চাই সবাই মিলে যেন আমরা জান্নাতে যেতে পারি। আমরা কাউকে পিছনে রেখে যেতে চাই না। এটা হচ্ছে একজন মুসলিমের ফিলোসফি। তো আল্লাহ তাআলা কি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বাকি আমাদের জায়গা থেকে আসলে বর্তমান সময়ে না জানাটা কোনো মানে কনসিডারেবল এক্সকিউজ না। আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ আমি তো জানতাম না দাড়ি রাখা সুন্নত, এটা জানতাম না, হ্যাঁ জাকাত দেওয়া ওয়াজিব এটা জানতাম না, কিভাবে দিব এটা জানতাম না। এই এক্সকিউজ অন্তত বর্তমান সময় ইনফরমেশন টেকনোলজির এই অবাধ তথ্য প্রবাহের যুগে এটা আসলে কোনো ভ্যালিড এক্সকিউজ না। জাযাকাল্লাহ। আমি আরেকটা প্রশ্ন আমাদের আগে যারা করেছেন ওখান থেকে নেই। একজন জিজ্ঞাসা করেছেন 10 জনকে 1 লাখ টাকা দিবে নাকি একজনকে 1 লাখ টাকা দিবে, কোনটা আদর্শ প্রক্রিয়া? বিষয়টা হচ্ছে 1 লাখ টাকা দিয়ে স্বাবলম্বী করে দেয়া। বিষয়টা আসলে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হবে। যদিও কিছু ফিকহি পার্থক্য আছে, অনেক ফিকহ মনে করেন যে ফকিহ মনে করেন যে একজনকে সব টাকা দেওয়া উচিত না, অথবা একজনকে এই পরিমাণ টাকা দেওয়া উচিত না যে সে নিজেই আবার তার উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু এগুলো সাইডেও যদি আমরা রাখি, অন্তত পরিস্থিতি বিবেচনা যদি রাখি, বর্তমান পরিস্থিতিতে আসলে মানুষের মৌলিক প্রয়োজন যেন মিটতে পারে আমরা সেভাবে যাকাত দেওয়ার চেষ্টা করি। অন্তত এই বছরের কথা যদি বলি, করোনার কালীন এই সময় আমরা 1 লাখ টাকা একজনকে না দিয়ে, 1 লাখ টাকা দিয়ে কাউকে ঘর বাড়ি বানানোর জন্য টাকা না দিয়ে, অর্থাৎ এক্সট্রা চাহিদার যে বিষয়গুলো এগুলোতে যাকাত না দিয়ে মানুষ যেন ন্যূনতম খেতে পারে, পড়তে পারে। একটা মানুষকে যদি আমরা 3000 টাকা 4000 টাকা দিই, তাহলে পুরো পরিবার সহ সে 1 মাস ইনশাল্লাহ খেতে পারবে মোটামুটি, তাই না? তা আমরা এই ধরনের মানুষকে যাকাত দেওয়ার চেষ্টা করি, তাহলে বেশি মানুষ ইনশাল্লাহ উপকৃত হবে। যাকাতের একটি খাত। আচ্ছা জি, আপনাদের একটা প্রশ্ন শুনি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল, আমি একটু লেটে জয়েন করছি, তো নেসাবের যে হিসাবটা আমি ছোট্ট করে একটু জানতে চাই যে আমাদের যে ল্যান্ড আছে বা ওখান থেকে যে ইনকাম যেটা, ওইটা তো নেসাবে অ্যাড হবে নাকি? আমরা যে বিল্ডিংটা যে বানাইছি ওটার যে একটা মূল্য, মানে একটা বাজার মূল্য থাকে বা একটা ব্যাপার থাকে ল্যান্ডের, তো লোন থাকে, ওটা কি নেসাব থেকে বাদ যাবে কিনা একটু ছোট্ট করে যদি আমাকে বলতেন। আপনি যে প্রশ্ন করেছেন যে বাড়ির ক্ষেত্রে আমরা বলেছি যে এই যে এই স্লাইডটা যদি দেখেন, যে কেউ যদি কোনো সম্পদ নিজে ব্যবহার করার জন্য কিনে, ভাড়া দেওয়ার জন্য কিনে, অথবা ক্রয়ের সময় কোনো নিয়ত না করে, এই সকল ক্ষেত্রে ওই মূল সম্পদের মূল্যটার উপর যাকাত আসে না। বরং যদি কেউ বিক্রয়ের জন্য ক্রয় করে, এমনকি এখানে ইন্টারেস্টিং হলো যে কেউ বিক্রয়ের জন্য ক্রয় করেছে, কিন্তু ধরেন এই করোনার কারণে বা যে কোনো কারণে সে ভাবছে যে না আমি আসলে এটাকে ভাড়াই দেবো, আমি আর বিক্রি করবো না, বা সে ভাড়াই দেওয়া শুরু করলো, তাহলে তখনও কিন্তু আর এটা আপনার ব্যবসার সম্পদ থাকবে না, অর্থাৎ ওইটার মূল্যের উপর যাকাত দিতে হবে না। হ্যাঁ, এখন আপনি যে ভাড়া পাচ্ছেন ভাড়ার উপর যাকাত দিতে হবে। ভাড়াটা আপনার এই যাকাত হিসাবের তারিখে যেটা থাকবে সেটার উপর আপনার যাকাত হিসাব করতে হবে। আর একটা ছোট কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমাদের ব্যবসা যে থাকে, আমাদের একটা কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে যে প্রোডাক্ট গুলো আছে এটা তো একটা মূল্য আছে, সেটাও কি অ্যাড হবে মানে ওটা যে একটা সম্পদ হিসাবে? হ্যাঁ, আপনার দোকানের যে জিনিসগুলো, যেগুলো আপনি দোকানের জিনিস তো অবশ্যই বিক্রি করার জন্য কেনা হয়েছে, কাজেই দোকানের সকল সম্পদকেই আসলে যাকাতের জন্য হিসাব করতে হবে। মানে সকল সম্পদ বলতে সকল বিক্রয়ের জন্য অথবা তৈরিকৃত
সরি বিক্রয়ের জন্য রেডি অথবা র ম্যাটেরিয়াল, হ্যাঁ, দোকান বললেন তাহলে কাপড়ের দোকানে নিশ্চয়ই শেলফ আছে, বাতি আছে, এগুলো চেয়ার আছে, এগুলো জাকাত আসবে না। কিন্তু যে শাড়ি কাপড়ের কথা বললেন সেগুলোকে আপনার হিসাব করতে হবে। এখন হিসাব কয়ভাবে করা যেতে পারে সেটা হচ্ছে আপনি আপনার রিসেন্টলি যদি কিনে থাকেন তাহলে ক্রয় মূল্য ধরতে পারেন, অথবা বিক্রয় মূল্য ধরতে পারেন, অথবা একটা অ্যাভারেজ মূল্য ধরে আপনি পুরো স্টকটাকেও মূল্যায়ন করতে পারেন। কিন্তু আপনার জাকাতের জন্য হিসাব করতে হবে, এটা হচ্ছে মূল কথা আর কি। আমাদের আরেকজন সম্ভবত প্রশ্ন করতে চাচ্ছেন, জি বলুন। শেখ, আমার এক আত্মীয় যদি আমার কাছ থেকে 10 লাখ টাকা নেয় এবং নিয়ে সে আরো কিছু টাকা অ্যাড করে নিজের থাকার জন্য একটা ফ্ল্যাট কিনে, এখন সে এই আমার কাছে টাকাটা ধার নিছে, এটা ধরেন যে 5-6 বছর পরে আমাকে ফেরত দিবে। এখন এই 5-6 বছর জাকাতটা কে দিবে? আমি দিব না সে দিবে? যে এটা আমরা আলোচনা করেছি এক জায়গায়। এখানে মৌলিকভাবে নিয়মটা হচ্ছে যে আপনি যাকে ধার দিয়েছেন উনি যদি টাকার কথা স্টিল স্বীকার করেন এবং উনি পালিয়ে না যান, অর্থাৎ উনি স্টিল রিচেবল, তাহলে মূলত যিনি ঋণ দিয়েছেন ওনাকে প্রতি বছর জাকাত দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যখন আপনি টাকাটা হাতে পাবেন তখন পেছনের বছরগুলোও দিতে হবে। তো তারপরে আমি এখানে লম্বা আলোচনা করেছি, আমি বলেছি যে এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের বাংলাদেশে বিশেষ করে বর্তমান সময়ে মানুষের আমানতদারিতা এতটাই নিচে চলে গিয়েছে যে কাউকে টাকা ধার দিলে এটা পাওয়ার আশা করা খুবই কঠিন। সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারেন, টাকা পাওয়ার পরে আগের বছরগুলোটা সহ সেটেল করতে পারেন। এই বিষয়টা করা যেতে পারে আর কি। আমার একটা জিনিস একটু, যেখানে হালাল হারামের একটা প্রশ্ন যেহেতু আসছে, একটু জাস্ট একটা বোঝার জন্য, জাস্ট সংক্ষেপে আপনি উত্তর দিলেই হবে, যে ক্রিপ্টোকারেন্সির বিষয়টা কি হালাল না হারাম, এটা নিয়ে একটু কনফিউশন আছে, জাস্ট সংক্ষেপে যদি আপনি বলেন জাস্ট। এটা খুব সংক্ষেপে বললেও অনেক বড় বড় হয়ে যাবে, কারণ হচ্ছে এটা জাস্ট একটা টেকনোলজি, তাই না? এটার আন্ডারলাইং পারপাস কি কি কারণে ইউজ হচ্ছে ঢালাওভাবে বলা যাবে না। আপনার অনেক ক্রিপ্টোকারেন্সি এখন চলে আসছে। আমি যেটা আপনাকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে আমাদের আইএফএ কনসালটেন্সির পেজে সম্ভবত গত মাসে আমি একটি লম্বা লাইভ করেছি এবং এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি। আপনি আমাদের পেজে গেলে ফেসবুক লাইভটি এখনো দেখতে পারবেন, সেখানে এই বিষয়গুলো বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করেছি। আমি লিংকটা আমাদের এই ইয়াতে দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা সেখানে দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম শেখ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি যাকাত এমন কোন খাতে দিই যে খাতটা ধরেন একটা সাদাকা জারিয়ার খাত আর কি, মানে সেই সাদাকাটা মানে নরমালি যদি আমি সাদাকা দিতাম, সাপোজ কোন একটা নলকূপ বসালাম বা কোন একটা এমন একটা কাজ করলাম যেটা একটা চলমান একটা খাত আর কি, তো সেখানে নরমালি সাদাকা দিলে তো আমার সাদাকা জারিয়ার খাতে আল্লাহ কবুল করলে সেটা হতো। বাট আমি যদি এখানে যাকাত দিই তাহলে আমার সেই সওয়াবটা, যেটা এটাও একটা সাদাকা, এই সওয়াবটাও কি আসলে একটা চলমান সওয়াব হবে কিনা আর কি, সেটা আমার খুব জানার ছিল। সকল জায়গায় আপনার সরাসরি মানে জাকাত দেওয়ার একটা শর্ত আমরা উল্লেখ করেছি, যেটা একটা মেজরিটি ফকিরা মনে করেন এবং আমরাও সেই মত পোষণ করি, সেটা হচ্ছে জাকাত সরাসরি ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া দরকার, দেওয়ার জন্য। আপনি যে নলকূপের কথা বলছেন এটাতে বা টিউবওয়েলের কথা বলছেন, এতে শুধু ওই ব্যক্তি না অন্যরাও পানি খাবে, অর্থাৎ উনি ডাইরেক্টলি ওনাকে ধরনের ক্ষেত্রে জাকাতের টাকা না দিয়ে অন্য এক্সট্রা সাদাকা ওয়াকফ আপনি করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। উস্তাদ জাস্ট একটু কারেকশন, মানে সাপোজ মনে করেন যে কেউ আমাকে বললো যে আমার এই টাকাটা আপনি নলকূপই বানায় দেন, মানে সে নিজেই সাপোজ বললো, এখন এখান থেকে হয়তো অন্য কেউ যদি বেনিফিটেড হয় তাহলে সেটাও কি আসলে ওই রকম ভাবে আমরা যে মানে সাপোজ মালিক বানানোর পরে সে নিজেই বললো যাচ্ছে এমন একটা কিছু করে দেন, আপনি হয়তো একটা রিক্সা একটা ভ্যান কিনে দেন, তো সেটা দেখা গেল অন্য কেউ সেটা দ্বারা উপকৃত হলো আর কি, ইন দ্যাট কেস? না তা তো বটেই, আমরা যদি রিক্সা বা অন্য কিছু কিনে সরাসরি তাকে ওইটা মালিক বানিয়ে দিই সেটা তো হয়, কিন্তু টিউবওয়েলের ক্ষেত্রে বা এই ধরনের পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এই বিষয়টা চিন্তা করা কঠিন। বাকি এখানে যেটা আপনি একান্তই যদি করতে বা অন্য কোনো সোর্স অফ ফান্ড না থাকে, সেক্ষেত্রে পুরো টাকাটা ওনাকে দিয়ে দিলেন, যেহেতু উনি জাকাতের হকদার, এরপর উনি সেই টাকাটাকে ইউটিলাইজ করে আপনার ওই টিউবওয়েলটা বানিয়ে নিল, সেটা হবে, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন একজন করেছেন, উনি ব্যবসার উদ্দেশ্যে একটি অনলাইন ওয়েবসাইট থেকে 2টা বাইক কিনেছেন বাজার মূল্য থেকে অর্ধেক দামে। এখন জাকাত দেওয়ার সময় কি বর্তমান বাজার মূল্যের দাম ধরতে হবে নাকি কম মূল্যের দাম ধরতে চাইলে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অথবা অ্যাভারেজ মূল্য ধরতে পারি? কাজেই আপনি যে তিনটার যে কোনো একটা ধরতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে একজন প্রশ্ন করেছেন, উনি লেট সেশনে এসেছেন, জাকাত ক্যালকুলেশনের জিনিসটা আবার দেখতে যাচ্ছেন। আসলে আমি অনেক এক্সপ্লেইন করেছি, আপনি পরে ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আর গত বছর জাকাত না দেওয়া হয়
জাকাত কি গত বছর আমার যত অর্থ ছিল সেটার উপর হবে নাকি এবছর আমার যত অর্থ আছে? একজন জিজ্ঞাসা করেছেন গত বছরের জাকাত যদি কেউ না দেয় তাহলে ওই বছর যে জাকাতের টাকা ছিল সেটার উপর জাকাত আসবে, না এই বছরের উপরে আসবে? না, ওই বছরের উপরেই আসবে। অর্থাৎ আপনি গত বছরের ওই তারিখে আপনার জাকাতেবল অ্যাসেট কি পরিমাণ ছিল সেটা অনুমান করবেন, সেটা একটু খোঁজ খবর নেবেন, ব্যাংক স্টেটমেন্ট গুলো বের করবেন, সেটাকে হিসাব করে আপনার ভবিষ্যতে জাকাত দিবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন এখানে এসেছে, যে হোস্ট যিনি আছেন আপনি দয়া করে সবাইকে মিউট করে দিচ্ছেন। একজন প্রশ্ন করেছেন, ইফ আই ইনভেস্ট মাই ফুল সেভিংস ইন বিজনেস দেন হাউ শুড আই ক্যালকুলেট মাই জাকাত? আমি দুইটারই আসলে উত্তর দিয়েছি। একজন জিজ্ঞেস করেছেন ওনার পুরো টাকায় যদি ইনভেস্ট করে ফেলেন। আসলে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা অনেকে মনে করি যে বিজনেসে টাকা ইনভেস্ট করে ফেললে আমরা জাকাত দিতে হবে না, এবং অনেকে এটাকে একটা জাকাত ফাঁকি দেওয়ারও একটা শর্টকাট হিসেবে নেন, কিন্তু বিষয়টা এমন না। আশা করি আজকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, এবং উনি জাকাত তারিখ কবে হিসাব করবেন সেটাও আমি বিস্তারিত আলোচনা করেছি। আরেকজন প্রশ্ন করেছেন, আই এম অ্যান অনার্স স্টুডেন্ট, মাই টোটাল স্টাডি এন্ড আদার্স কস্ট ইজ borne by my family. I teach some students, by this I earn some money which is almost 1 lakh. I saved this money for a special project. Now my question is that is it obligatory to give zakat for this money? তো উনি একজন ছাত্র, উনি টিউশনি করে 1 লাখ টাকা আর্ন করেছেন, আর ওনার পড়ার খরচ ওনার ফ্যামিলি বিয়ার করে। তো ওনার এই 1 লাখ টাকা জাকাত দিতে হবে কিনা? তো এখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা জাকাতের নেসাব কোনটা ধরবো, স্বর্ণের না রূপার। তো এখানে আমরা তো মত পার্থক্যটা উল্লেখ করেছি এবং বলেছি যে ফকিহদের একটা বড় অংশ মনে করেন যে যেভাবে যেইটাকে নেসাব ধরলে বেশি গরিবের কাছে জাকাত দেয় সেটাকে হিসাব করা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি রূপার নেসাব হিসাব করা হয় তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হয়, কিন্তু আপনি যদি মাত্রই এটা মালিক হয়ে থাকেন তাহলে সেখান থেকে 1 চন্দ্র বছর পরে আপনার কাছে যদি স্টিল টাকাটা থাকে তখন ওইটার উপর জাকাত দিতে হবে। এরপর আপনি প্রশ্ন করেছেন কোন নেসাব কাউন্ট করা হবে, তো এটা আমরা অলরেডি আলোচনা করেছি। আরেকজন প্রশ্ন করেছেন, সাপোজ আই হ্যাভ 1000 টাকা and it's equal to nisab and I have to go gift zakat upon this 1000 টাকা, but 2 months before giving the zakat I got 500 টাকা more, but it was not mine for 1 year, so should I give zakat on 1000 টাকা or 1500 টাকা? এটা আমরা আলোচনা করেছি যে আপনার জাকাত হিসাবের তারিখের 2 দিন আগে, 3 দিন আগে, 1 মাস আগে আপনি নতুন করে নতুন সম্পদের মালিক হয়েছেন, ওইটার উপর কি জাকাত হিসাব করতে হবে কিনা, যেহেতু ওটা 1 বছর হয়নি। আমরা এটা অলরেডি বলেছি যে আসলে প্রত্যেকটা সম্পদে আলাদাভাবে 1 বছর হওয়া লাগবে না, বরং জাকাত হিসাবের তারিখে আপনার টোটাল জাকাতেবল অ্যাসেটকেই জাকাতের জন্য হিসাব করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, জাকাতের টাকা বিকাশে পাঠানোর সময় যে সার্ভিস চার্জ দেওয়া হয় সেটা কি জাকাতের টাকা থেকে দেওয়া যাবে? না, দেওয়া যাবে না, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জাকাতটা পরিপূর্ণভাবে আদায় করা। এখন জাকাতটাকে পৌঁছানোর জন্য আমি একটা সার্ভিস আমাকে ইউজ করতে হচ্ছে, সেটার একটা ফিস দিতে হচ্ছে, কাজেই আমাকেই এই ফিসটা বহন করতে হবে। শরিয়ার মূলনীতি হচ্ছে যার উপর যেই টাকা পরিশোধ করা দায়িত্ব তাকেই সেটার সাথে আনুষঙ্গিক কোনো খরচ থাকলে বহন করতে হয়। তবে আপনার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা মিউচুয়ালি এগ্রি করা যায় যে ক্রেতা বহন করবে না বিক্রেতা বহন করবে, কিন্তু যেহেতু এটা জাকাতের ব্যাপার এবং আমার উপর দায়িত্ব হচ্ছে পুরো টাকাটা পৌঁছে দেয়া, কাজে সেখানে আমরা বিকাশকে টাকা দিতে পারবো না। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে আমরা অনেক সময় এনজিও কে জাকাত দেই, এনজিও আবার হয়তো সেখান থেকে কিছু পার্সেন্ট কেটে রাখে, কেটে আবার সে আলটিমেটলি একটা বেনিফিশিয়ারিকে দেয়, কিন্তু ওইখানে পার্থক্যটা হচ্ছে যে এনজিও নিজে একটি জাকাতের খাত, কারণ সে আমেল, সে জাকাতের কালেক্টর, কাজেই সে ওইটা হিসেবে জাকাত নিচ্ছে, সে কোনো সার্ভিস ফি হিসেবে নিচ্ছে না। কিন্তু বিকাশ বা এই ধরনের আপনার সেবা সার্ভিস ফি হিসেবে নিচ্ছে, কাজে এটা আমাদেরকে বহন করতে হবে। আমার কাছে যে প্রশ্নগুলো পাঠানো হয়েছিল সেগুলো হয়ে গেছে। এখানে আরো কিছু প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন, মাই ফুফা ফুফি হ্যাজ নো ইনকাম বাট অনলি দে হ্যাভ সাম ল্যান্ড, their sons have very low income sources and difficult to bear whole family, can I pay zakat to my ফুফি? হ্যাঁ, আপনার ফুফিকে আপনি জাকাত দিতে পারেন ওনাদের যদি কোনো ইনকাম সোর্স না থাকে, এবং আপনি যেমনটি বললেন সেখান থেকে শুধু ল্যান্ডের কথাই আমরা জানতে পেরেছি, আপনি তাদেরকে জাকাত দিতে পারেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমাদের হাতে আর কোনো প্রশ্ন নেই, যদি অনলাইন আপনার আর কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আশা করি শেষ করে দেব। জি নাহিদ ভাই, আমি দেখছি যে ডিফারেন্ট একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এটা হচ্ছে মানে এটা জাকাতের বাইরে যে আজকে আপনি বললেন যে আফওয়া সামথিং, যে ইসলামিক ফিন্যান্সের যে ব্যাপারটা, যে এই এসব ব্যাপারে যদি আমরা জানতে চাই, কারণ এগুলো আসলে জ্ঞানের তো ব্যাপার, জানতে পারলেই তো আসলে নিজেরা আরো ক্লিয়ার থাকতে পারি। এই জিনিসগুলো আসলে আমরা কোথা থেকে জানতে পারবো, বা এরকম কোনো সোর্স কি আছে কিনা? জি জি অবশ্যই, আসলে আপনাদের জন্যই আমরা একটি প্রতিষ্ঠান করেছি আইএফএ কনসালটেন্সি নামে, এবং বাংলাদেশে আমাদের মানে
কোনো ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আমরাই প্রথম, আমি এই যে লিঙ্কটা আবারও দিলাম আপনাদের চ্যাট বক্সে, facebook.com/ifacbd। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতির বিভিন্ন জিনিস কিছুদিন আগে, তারপর প্রতি সপ্তাহে এই মুহূর্তে আমাদের 2টা লাইভ হচ্ছে। গতকালও মনে হয় ঋণ বিষয়ে জাকাত কিভাবে ট্রিট করা হবে এটা নিয়ে লাইভ হয়েছে, এবং আমরা এই ক্রিপ্টোকারেন্সি বা আধুনিক বিষয়গুলো নিয়ে, এই করোনাকালীন অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে, ঋণ খেলাপি নিয়ে বিভিন্ন গবেষণা আমাদের আলহামদুলিল্লাহ হচ্ছে। আমাদের একটি টিম আছে প্রায় 10-12 জন তরুণ মেধাবী মুফতি, এবং আমাদের অধিকাংশই আমরা আন্তর্জাতিকভাবে বাহরাইন ভিত্তিক আইওফি, পুরো বিশ্বে ইসলামী ফাইন্যান্সের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান, সেটার সার্টিফাইড। আমরা আমাদের টিমের প্রায় 6 জন, এবং আমি ব্যক্তিগতভাবেও আইওফির মাস্টার ট্রেনার এবং মালয়েশিয়ার সিকিউরিটিজ কমিশনের একজন রেজিস্টার্ড লাইসেন্স শারিয়া অ্যাডভাইজার আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিভিন্ন দেশে কাজ করার আসলে অভিজ্ঞতা আছে। এবং আমাদের জানা মতে বাংলাদেশে আমরা প্রথম যারা প্রফেশনালি শারিয়া কনসালটেন্সি সার্ভিসেস নিয়ে এসেছি, যে আপনি আপনার ব্যবসাকে, আপনার যে কোনো বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, এই যে এক ভাই প্রশ্ন করেছেন, আমি পাল্টা প্রশ্ন করেছি যে আপনি কিভাবে প্রফিটটা দেওয়া হচ্ছে, এই এন্ড টু এন্ড অ্যাকাউন্টস, তার লিগাল ডকুমেন্ট, ইভেন মার্কেটিং ম্যাটেরিয়াল সবকিছুকে শারিয়া কমপ্লায়েন্ট করার জন্য আমরা প্রফেশনালি সার্ভিস দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং আমাদের অনেকগুলো কোর্স চলমান এই মুহূর্তে, যদি যান সুকুক নিয়ে, ইসলামিক ব্যাংকিং নিয়ে, ই কমার্স নিয়ে, তারপর আপনার ইসলামিক ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে, হ্যাঁ, আর অনেকগুলো কোর্স চলমান। আপনি আমাদের পেজে আসুন, ইনশাল্লাহ পিক এন্ড চুজ করুন যেটা আপনার পছন্দ হয়। এবং আমরা চাই যে আজকে এখানে এসেছি নাহিদ আমার ভাই, এবং আমরা আশা করি সাবা সানাবিল ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। এবং আসলে উদ্দেশ্য হচ্ছে, অবজেক্টিভ হচ্ছে আমরা যেন সবাইকে একে অপরকে সচেতন করতে পারি, কারণ আমাদের অনেকেই আসলে জানেন না। মানে উদ্দেশ্য এমন না যে অনেকেই চান না ইবাদত করতে, চান না যাকাত দিতে, বিষয়টা এমন না, অনেকে আসলে জানেনই না। আমরা চাই যে জানাটা যেন ছড়িয়ে যায় সব জায়গায় আর কি। আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ নাহিদ ভাই। আমার মনে হয় আমাদের অলমোস্ট শেষ দিকে চলে আসছি, আপনি হয়তো ফ্লোর নিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনে যোগ দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। জি জি, আচ্ছা, ধরেন একজন আপনার দুটো ট্রাক কিনেছে এবং একটি যে বালুর যে আপনার জাহাজগুলো আছে, বালু ভরে ভরে দেয়, দুটাতেই উনি মালিক কিনে ফেলেছে। এক্ষেত্রে উনি কি ওই জাহাজের মূল্য, এক্ষেত্রে জাকাতটা কিভাবে দিবে? উনি নিশ্চয়ই এগুলোকে ভাড়া দেন, তাই না? জি, জি, ভাড়া দেয়। না, উনি শুধু ওই ভাড়া যে ক্যাশটা আসছে, ওই ক্যাশটাকে জমিয়ে আপনার বছর শেষে ওনার জাকাতের হিসাবের দিন যতটুকু থাকে, অ্যাসেটকে ভাড়া দিচ্ছি তখনই সেটা আর ব্যবসার সম্পদ বলে গণ্য হবে না। ওই অ্যাসেটের ভ্যালুর উপর আর তখন জাকাত আসবে না। ভাড়া দিচ্ছি তখন এটা একটা ফিক্সড অ্যাসেটের মতো ট্রিটমেন্ট হবে, ভাড়াটাকে আমরা জাকাতে বলে মনে করব আর কি। ওইটার তাহলে মার্কেট প্রাইসটার ক্যালকুলেশন করব না, মানে ডেপ্রিসিয়েশন না। বাদ দিয়ে? জি, না, জি, না। জি, জি। পরে যদি আপনি কখনো এটাকে বিক্রি করে দেন, বিক্রি করলে বিক্রির টাকা হিসেবে ওইটা ক্যাশ হিসেবে জাকাতে যোগ হবে, কিন্তু এটাকে আমরা ব্যবসার সম্পদ হিসেবে, জাকাতের সম্পদ হিসেবে যোগ করব না। সিমিলারলি ধরেন অনেকে গাড়ি রেন্ট দেয় কোম্পানিতে, ধরেন 20 লাখ, জি, জি, শুধু ওই যে টাকাটা আমি মান্থলি পাই সেটার ক্যালকুলেট করে করব আমার সেটা জাকাত। ক্যালকুলেট বলতে সেটা তো আপনি আপনার ব্যাংকে ঢুকছে, আপনার কাছে ক্যাশ হিসেবে আসছে, আর ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স তো এমনিতেই আমাদের জাকাতের অ্যাসেট, জি, জি, সেই জি, জি, হিসেবেই সেটা জাকাতে যোগ হবে আর কি। জি, জি, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। উস্তাদ খুবই দুঃখিত আর কি, জাস্ট একটু লাস্ট একটা ইন্টারফেয়ার করি। মানে জি, এটা জি, হয়তো জি। আপনি ডিসকাস করছেন, জাস্ট আমার একটু কনফিউশন। তাহলে কোনোটাই নিসাব আসলে মানে রিচ করে নাই, সোনারটাও রিচ করে নাই, রূপারটাও করে নাই, তো আমার কি দুটো মানে মিলে কোনো হিসাব করতে হবে? জি, যাদের মিক্সড অ্যাসেট আছে তাদের ক্ষেত্রে আপনার মানে আমাদেরকে তো একটা নেসাব বা একটা বেঞ্চমার্ক, একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে। তো আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি, আপনি পরেও আবার দেখতে পারবেন ইনশাল্লাহ, যে ফকিরদের একটি বড় অংশ বলেন যে গরিবদের যেই নেসাবে বেশি উপকার হয় সেটাকে গ্রহণ করা। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার রূপার নেসাবের কথা বলা হয়। তো দেখা যাবে যে আপনি দুইটাকে মিলিয়ে যদি রূপার নেসাবের পরিমাণ অর্থ হয়ে যায়, তাহলে আমরা মনে করব যে আপনার নেসাব হয়ে গিয়েছে। আর যদি কারো শুধু স্বর্ণ থাকে, শুধু রূপা থাকে, তাহলে শুধু স্বর্ণ থাকলে স্বর্ণেরটা ধরবে, শুধু রূপা থাকলে রূপাটা ধরবে। অর্থ হচ্ছে যে এর নিচে থাকলে তাকে আর জাকাত দিতে হবে না। জি নাহিদ ভাই, আমার মনে হয় আমরা শেষ দিকে চলে এসেছি। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে স্লাইড গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং আপনাদের মেল যেহেতু আমাদের কাছে আছে, আমরা চেষ্টা করব খুব দ্রুত এগুলো পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের মতো আমাদের এই আয়োজনকে সমাপ্ত করছি ভাইয়া। ঠিক আছে, সবাইকে শুকরিয়া, আপনাদেরকে অনেক শুকরিয়া, ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খাইরান।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। لأجلك يا ربي نسعى بلا توان وتحلو طريق الخطر نسير وننشر نور الهدى ونقف تعالى